আমি তরুণ প্রজন্মের কাছে শুধু এই মেসেজ আমার, কোন দিকে যাব আমরা? যে রাস্তা আমার নবী দেখিয়েছেন, যে রাস্তা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, তাবেঈন দেখিয়েছেন, আইম্মায়ে কেরাম দেখিয়েছেন, শাহজালাল ইয়েমেনি দেখিয়েছেন, সে রাস্তায় হাঁটবো নাকি নব্য ইয়েজিদিয়তের রাস্তায় হাঁটবো? শাহজালাল ইয়েমেনি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়েলফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আহলে বাইতের মুহাব্বত বর্তমান প্রেক্ষাপটে করণীয় শীর্ষক আজকের এই আলোচনায়, আজকের এই মজলিসটা যেই কারণে, যেই অবজেক্টিভ, প্রত্যেক বিষয়ে আমি গতকালকে বা পরশু মনে পড়ছে না, কোনো মাহফিলে বলেছি অথবা ঘরোয়া কথাবার্তার মধ্যে বলেছি। একটা হচ্ছে ইনফরমেশন দেওয়া। আমি আর কোনো ইন্ট্রোডাকশন দিচ্ছি না, যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে বসে, আমরা সরাসরি কথাই বলি। একটা হচ্ছে ইনফরমেশন দেওয়া। আমরা যখন ঘরে টিভি অন করি, সেখানে নিউজ যিনি পাঠ করেন উনি নিউজ পাঠ করেন। ওই নিউজের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারেন। ওইটা কি ইনফরমেশন বলেন? ওইটাকে তো আপনি জ্ঞান বলবেন না। জ্ঞান বলবেন না, ওইটা জ্ঞান না। কেন? জ্ঞান হওয়ার জন্য কয়েকটা জিনিস জরুরি। জ্ঞানের একটা মেথোডোলজি থাকে, আরবিতে আমরা বলি মানহাজ। জ্ঞানের যে কোনো বিষয়, এটার একটা আমরা বলি আরবির মধ্যে গরদ, মওদু, মানে এটার আলোচ্য বিষয় কি, এটার গরজ কি, হায়ার অবজেক্টিভ কি, এই সব কিছু বিষয় যখন আপনি জানতে পারবেন, সেটাকে আমরা জ্ঞান বলি, সেটাকে আমরা জ্ঞান বলি। কিন্তু আমাদের ধর্মের মধ্যে জ্ঞানের আবার ফার্দার ক্লাসিফিকেশন আছে। এটা পৃথিবীর অন্য কালচার এবং ট্রেডিশনের মধ্যে নাই। এই জ্ঞান আপনি শিখেছেন, শিখিয়েছেন, কিন্তু জ্ঞান যিনি শিখেছেন ওনার ব্যবহারের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আপনি ইংরেজি সাহিত্য শিখেছেন, 5 বছর 6 বছর লেখাপড়া করে মাস্টার ডিগ্রিও করেছেন। এই লেখাপড়ার মাধ্যমে আপনি যখন বিশ্ববিদ্যালয় ছেড়ে এসেছেন, আপনি পৃথিবীর সবচেয়ে বড় সত্য সেটা কি? সেটা হচ্ছে কেউ একজন আমাকে বানিয়েছেন, আমি এমনি এমনি আসি নাই। মানে আমি অ্যাক্সিডেন্টাল ক্রিয়েশন না, আমি পারপোজিভ ক্রিয়েশন। somebody created me। যিনি আমাকে ক্রিয়েট করেছেন উনি নির্দিষ্ট উদ্দেশ্যে ক্রিয়েট করেছেন। এটা হচ্ছে আপনার আমার জীবনের সবচেয়ে বড় সত্য। এই সত্য যদি আপনি তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করতে না পারেন, তরুণ প্রজন্মকে যদি কনভিন্স করতে না পারেন, তরুণ প্রজন্ম যদি তার অস্তিত্বে, আবারও বলছি তার অস্তিত্বে, অস্তিত্ব বলতে শুধু শারীরিক অস্তিত্ব না, তার শারীরিক এবং মানসিক অস্তিত্বে যিনি সবচেয়ে বড় কারণ এবং শারীরিক মানসিক অস্তিত্বের সবচেয়ে বড় সাপোর্ট যেই জায়গা থেকে আসে, সেটা আমার আল্লাহ, সেটা আমার স্রষ্টা। আমার জ্ঞান যদি আমাকে এই অকৃত্রিম সত্যের সাথে কানেক্টেড না করে, তাহলে জ্ঞান হয় নাই। সেই কারণে আমার আল্লাহ জ্ঞানের 2টা স্টেশন বানিয়েছেন। একটা স্টেশন মাথায়, একটা স্টেশন কলব বাতেনে। 2টা স্টেশন জ্ঞানের। চোখ, কান, মুখ এগুলা দিয়ে আপনি জ্ঞান অর্জন করবেন, কিন্তু জ্ঞানটা প্রসেস হয় ব্রেইনে। জ্ঞানটা প্রসেস হয় ব্রেইনে। আপনি সবার দৃষ্টি আকর্ষণ করব, কেউ উঠা বসা করবেন না, কোনো আওয়াজ শব্দ করবেন না বেটা। তাইলে জ্ঞানটা প্রসেস হয় ব্রেইনে। আপনার বাক্য তৈরি হয় ব্রেইনে। আপনি, এটা হচ্ছে ডেলিভারি সেন্টার, এখান দিয়ে ডেলিভারি দেন, কিন্তু মূল সেন্টেন্স তৈরি হয় কোথায়? ব্রেইনে। কিন্তু এই বাক্যের সাথে যদি আপনি মহব্বত মিশাইতে চান অথবা ঘৃণা মিশাইতে চান, তো ব্রেইন মহব্বতও মিশ্রণ করতে পারে না, ঘৃণাও মিশ্রণ করতে পারে। এই 2টার মূল সেন্টার কোথায়? এখানে।
কোথায়? কলব বাতিনে। তাইলে আপনার কাছে জ্ঞানের দুইটা স্টেশন, একটা মাথায়, একটা কলব বাতিনে। মাথার মধ্যে আমার আল্লাহ এই ছোট্ট খুলির মধ্যে যে ব্রেইন আপনাকে দান করেছে, পুরা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত আমরা এখনো 35% ইউজ করেছি। কেউ বলেছে 30% ইউজ করতে পারি নাই। এতটুকুন ইউজ করে কেউ আইনস্টাইনও হয়েছে, কেউ আইনস্টাইনও হয়েছে, হয়ে আমার আল্লাহকে অস্বীকার করে। তবে মনে রাখবেন, পৃথিবীর কোন বড় দার্শনিক, পৃথিবীর কোন বড় বৈজ্ঞানিক, আমি এই রাস্তাঘাটে হাঁটা আমাদের দেশের 2 পয়সার বিজ্ঞানীর কথা বলতেছি না। আপনারা বলেন হুজুর অমুক বিজ্ঞানী অস্বীকার, গত পরশু একজন বলতেছে অমুক বিজ্ঞানী অস্বীকার করেছে। আল্লাহ, আপনারা ওই জায়গায় ভুল করছেন, যে ভুলটা আমার ক্ষেত্রে করছেন। আমারে আপনারা আল্লামা বানাইছেন না, আমি আল্লামা না, আমি মৌলানা। এগুলো উপরের শব্দ, আপনারা এগুলোরও 12টা বাজিয়েছেন। তো বিজ্ঞানও এমন জায়গায় ঠিক করেছেন, সেই ব্যক্তি না বিজ্ঞানের আগা জানে, না বিজ্ঞানের গোড়া জানে। পৃথিবীর কোন বড় বিজ্ঞানী, পৃথিবীর কোন বড় দার্শনিক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাই। কারণ এটা তারা এফোর্ড করতে পারবে না। বলে দেওয়া সহজ, এটা তো আর মাহফিল না, যা মন চাই বলে গেলেন। এটার মধ্যে আমি যদি আমার চাচাকে এম্বারেস করতে চাই, বুঝতে পেরেছেন, আমি 2টা কথা এখানে বলে দিলাম। উনি বেচারা ভদ্র মানুষ, তো উনি কি করেছেন, মুখটা নিচে করে চলে গেছে, কারণ এটা আমার হাতে। তো সব জায়গায় এগুলা চলে না, জ্ঞানের মজলিস আলাদা, জ্ঞানের মজলিস আলাদা। তো বলতে চাচ্ছিলাম, পৃথিবীর কোন বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক কেউ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করাকে এফোর্ড করতে পারবে না, বলেও নাই। সেই কারণ আপনি বলতেই পারেন না, এটা আপনার সাবজেক্ট ম্যাটারই না। এটা আপনার সাবজেক্ট, যিনি বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করেন, মানে রুমের ভিতরে কি আছে, উনি রুমের বাইরে যেতে পারবেন না, এটা আপনার বিষয়ই না। আপনি চালান কার, আপনি এরোপ্লেন নিয়ে কথা বলতে পারবেন? কার আলা যদি এরোপ্লেনের ফতোয়া দেয় কেউ গ্রহণ করবে? ঠিক সেরকম, মানে কারওয়ালা এরোপ্লেনের ফতোয়া এফোর্ড করতে পারবে না। তাইলে জ্ঞানের 2টি স্টেশন আল্লাহ আপনাকে দান করেছেন, একটা ব্রেইন, একটা কলব বাতেন। মোহব্বত, ঘৃণা, ঈমান, ঈমানের সেন্টার ব্রেইন না। ব্রেইনকে বলি আসবাব বা সবাব, ওসিলা। ব্রেইন দিয়ে আপনি ওখানে পৌঁছাবেন, কিন্তু জ্ঞানের সেন্টার বানানো হয়েছে কোথায়? কলব বাতেন। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে এই সেন্টারটাকে কি করা? পরিষ্কার করা। এই সেন্টারটাকে পরিষ্কার করা। মনে রাখবেন, মানুষের ভিতরে আল্লাহ মানুষকে আরবির মধ্যে হাইওয়ান বলে, সাথে আরেকটা শব্দ ইউজ হয় নাতেক। আমাদের এখানে কেউ কাউকে হাইওয়ান বললে কি যে রাগ করে, অথচ হাইওয়ান কিন্তু গালি না। হায়াওয়ান মানে কি? প্রাণী, যার ভিতরে কি আছে? প্রাণ চঞ্চলতা আছে, তাকে হাইওয়ান বলে। যেমন আমাদেরকে কেউ যদি জানোয়ার বলে আমরা রাগ করি না, কিন্তু সেটা মিথ্যা। জানওয়ার, জানওয়ার, যার ভিতরে জান আছে, তুমি তো মিথ্যা বলে নাই। তো সব সত্য সব জায়গায় বলতে নাই, মাইর খাইতে হয়। তাইলে মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা এখানে যারা বসেছেন সব একই লেভেলের শ্রোতা না, আমাদের এখানে 3 লেভেলের শ্রোতা আছে। এখন আমি কথা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়, এডিট করতে হয় কথাবার্তার মধ্যে। আমরা চাচ্ছি বক্তব্যের এই জায়গার মধ্যে একটা বড় পরিবর্তন আসুক। যদি এই পরিবর্তন আমরা করে যেতে না পারি, তো আজ থেকে 10 বছর পরে মাহফিল যেগুলা হবে, সেই মাহফিলের যারা শ্রোতা হবে তারা আপনাদের থেকে পরিপূর্ণরূপে ডিফারেন্ট হবে। তাদের টেস্ট ডিফারেন্ট হবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট হবে। এদের কাছে দিন পৌঁছানোর উপর ডিপেন্ড করবে তারা মুসলমান থাকবে কি থাকবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমার দাদা দাদিরা যারা তাহাজ্জুদ পড়ে, তাদের নাতি নাতনিরা শুধুমাত্র জুমার নামাজে যায়,
শুধুমাত্র জুমার নামাজে আপনি আপনার ছেলেকে মনিটর করেন, দেখেন তার চিন্তা চেতনা কেন, কারণ সে এমন জায়গার সাথে কানেক্টেড, দিন রাত ওই কানেকশন সে মেইনটেইন করে, ওই কানেকশন সে মেইনটেইন করে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কানেকশন। যে এলাকার সাথে সে কানেকশন রাখে সেই এলাকা চায় আপনার ভিতর যেন ধর্মের গ্রিপ লুজ হয়ে যায়, ধর্মের গ্রিপ লুজ হয়ে যায়। তাকে দিন ও রাত এগুলা বলে বলে তাকে কনভিন্স করা হয় যে দিন মানি ব্যাকওয়ার্ডনেস, দিন মানি ব্যাকওয়ার্ডনেস, পশ্চাৎপদতা। এটা তাকে বলা হয়। ব্যক্তি ক্ষেত্রেও কিন্তু সে একই জিনিস দেখে, সে মাদ্রাসায় দেখে গরিবের ছেলে যায়। এবং আমাদের এখানে ব্যাঙের ছাতার মতো আপনারা মাদ্রাসা বানিয়েছেন, ছেলে কতগুলাকে দৌড়ে দৌড়ে এনে আপনারা মাদ্রাসায় পড়াচ্ছেন, সবাইকে, কাউকে হাফেজ কাউকে আলেম। বলেন তো দেখি সে বড় হয়ে কি করবে? কি করবে সে? দ্বীনের খেদমত, দ্বীনের খেদমত এত আসান জিনিস না। এখানে সমাজের রতি মহারতির চোখে চোখ রেখে সত্য কথা বলার জন্য তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড দরকার। তার বেনেয়াজি আসে কোত্থেকে? বেনেয়াজি প্রথমে পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অতঃপর সিজদা থেকে আসে। সেই সিজদা দিবে কোত্থেকে? তার তো চুলার মধ্যে আগুন জ্বলছে কিনা সকাল সন্ধ্যা পা দিয়ে দেখতে হচ্ছে। আপনি তাকে 2 পয়সার, আপনারা হয়তো বলতে পারেন হুজুর না না এরকম না, আমরা অনেক সম্মান করি, কেউ বিয়ে দেন। হুজুর যদি কেউ বায়োডাটার মধ্যে দেখে উনি কি, উনি ইমাম সাহেব, বিয়েতে আগ্রহী হন না। আপনারা সোসাইটির গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে কোন হুজুরকে রাখেন, তাইলে বোঝা যাচ্ছে ইনারা হচ্ছে সমাজের ব্যাকওয়ার্ড সোসাইটি। তো সেই ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড থেকে কি পেয়েছে? পেয়েছে দ্বীন ব্যাকওয়ার্ডনেস এর নাম। আমি এগুলা বলছি হুসাইনিয়ত আর ইয়াজিদিয়ত বোঝানোর জন্য, কিছুক্ষণ পরে বুঝবেন। তাইলে তারা বলেছে, প্রপাগান্ডা করেছে, প্রপাগান্ডা, এবং দেশে বিদেশে অসংখ্য অর্গানাইজেশনকে কাজে লাগিয়েছে এই প্রপাগান্ডা ছড়ানোর জন্য। দ্বীন ব্যাকওয়ার্ডনেস পৃথিবীতে বিজ্ঞানের উৎকর্ষতার পরে সমস্ত ধর্ম দরজা জানালা বন্ধ করে দিয়েছে। ফিল্ডের মধ্যে খেলোয়াড় নাই। বিভিন্ন ধর্ম আপনারা নাম বলতে থাকেন, প্রত্যেক ধর্মের মধ্যে গ্রেডটা নিচে নামতেছে। এবং গত 50 বছরে যারা পৃথিবীতে আমাদের কাছে সংবিধান বিক্রি করেছে, মানবাধিকারের সংজ্ঞা বিক্রি করেছে, আপনারা বুঝতে পারছেন কথা কঠিন হচ্ছে না তো? সংবিধান তো আপনি নামমাত্র লিখেছেন, কোন না কোন কিছুর উপর ভর করে তো লিখেছেন। কার উপর ভর করেছেন? মদিনার সনদের উপর না। আপনারা ব্রিটেন থেকে এটা দাঁড় করেছেন। তারা আপনাদেরকে শিখিয়েছে গণতন্ত্রের ডেফিনিশন কি, মানুষের অধিকারের ডেফিনিশন কি, ওইটা দিয়ে আপনি চলছেন। আপনার ইনকাম ট্যাক্স কে দিবে, কিভাবে দিবে, কয় টাকা দিবে, সবকিছু এ থেকে জেড পর্যন্ত একটা জিনিস আপনার পকেট থেকে বের করেন নাই। সব ওনারা যাহা দিয়ে গিয়েছেন আমরা আমান্না ওয়া সাল্লামনা বলে ওগুলাই মেনে নিচ্ছি, সব বাদ দিয়ে দেন। ট্রাফিক আইন, ট্রাফিক মানে আমাদের ব্রেইনের মধ্যে এত গুণে ধরেছে, সিম্পল একটা ট্রাফিক আইনও আমরা বানাইতে পারি না। এরা ট্রাফিক আইন বানায়, এরা ব্যাট দেন না, বিএটি ব্যাট দেন, ওইটার সিস্টেমও ওরা বানিয়েছে। আমরা কি করেছি? ইম্পোর্ট করেছি। আমাদের ব্রেইন এত 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 অলস হয়ে গেছে। আর ভালো ব্রেইনগুলা, ভালো ব্রেইনগুলা তারা অক্সফোর্ডে, ক্যামব্রিজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিগ্রি দিয়ে দিয়ে, টাকা দিয়ে দিয়ে, স্কলারশিপ দিয়ে দিয়ে, আমি অহংকার করেছি আমার ছেলে স্কলারশিপ পেয়েছে। বেটা এটাকে দূরে রাখেন, ডিস্টার্ব না হয় মতো। তাহলে আমার ছেলেগুলা ওখানে চলে গেছে। এটাকে বলে ড্রেনাইজেশন অফ ব্রেইন, ড্রেনাইজেশন অফ, আপনারা আমার কথা বুঝতেছেন? ব্রেইনকে ড্রেন করে নিয়ে যাচ্ছে, ওনারা ওখানে চলে গেছে। আপনিও শান্তি, আমার ছেলে ওখানে সেটেল, অক্সফোর্ডে রিসার্চ করে। রিসার্চ মানে তাকে টাকা পয়সা দিয়ে ব্রেইন খরিদ করে ফেলেছে। আর ব্রেইনকে ড্রেন বানানোর জন্য আমাদের ইউনিভার্সিটি গুলার মধ্যে এটা অমুক দল, এটা সমুক দল,
ছেলেগুলা কই রিসার্চ করবে, দাও ধামা নিয়ে ইউনিভার্সিটিতে দৌড়াদৌড়ি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি 20 বছর সুযোগ পায়, অক্সফোর্ড কেমব্রিজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়াতে সময় লাগবে 20 বছর। আপনারা আমরা মনে করি আমেরিকা মানে অনেক কিছু। আল্লাহর ইজ্জতের কসম, আমাদেরকে যদি 20 থেকে 30 বছর সময় দেয়, যেই পরিমাণ মেধা আল্লাহ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানকে দান করেছে, সেই মেধা দিয়ে আমাদের বুয়েট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরো যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেটা আন্তর্জাতিক পর্যায়ে আসতে আমাদের সময় লাগবে 30 বছর মাত্র। এখন একটা দোয়া করব, আপনারা আমিন বলবেন। মাওলা, আমাদের এই দেশ, আমাদের এই ছেলেগুলাকে, ব্রেইনগুলাকে যারা বাইরে যাওয়ার জন্য এই দেশে অরাজকতা সৃষ্টির পেছনে যারা দায়ী, যারা হুসাইনিয়তের গলা টিপে ধরেছে, ইয়েজিদিয়তকে সামগ্রিক ক্ষেত্রে প্রমোট করেছে, করাপশন ইয়েজিদিয়ত, সুদ নেওয়া ইয়েজিদিয়ত, ঘুষ নেওয়া ইয়েজিদিয়ত, দুধের মধ্যে মিক্স করা ইয়েজিদিয়ত, 2 নম্বরই করা ইয়েজিদিয়ত, যারা এই সমস্ত ডিক্টেটরশিপ ইয়েজিদিয়ত, আমাদের ছেলেগুলো কোর্টের কাছারিতে ঘুরতে ঘুরতে জুতা ফিনিশ হয়ে যায়, আইন অধিকার দেওয়ার কোনো মানুষ নাই, সবকিছু ইয়েজিদিয়ত, যারা আন্তর্জাতিক বিশ্বে আদর্শের ক্ষেত্রে হুসাইনিয়তকে গ্রহণ করে আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে ইয়েজিদিয়তকে প্রমোট করেছে। আল্লাহ তাদের তকদিরে যদি হেদায়েত থাকে তুমি হেদায়েত করো, যদি হেদায়েত না থাকে আল্লাহ তাদেরকে ভালো কোনো মানুষ দিয়ে পরিবর্তন করে তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করো আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ঘরে বসে নামাজ দোয়া পড়ছি, পৃথিবী আমাদের রন্ধ্রে রন্ধ্রে ইয়েজিদিয়তকে ঢুকিয়েছে, এরপরে আমাদের মধ্য থেকে কিছু মানুষকে পিক আপ করেছে, তাদেরকে ইয়েজিদ কি কি বলে না, আমরা ওই মলুনের নাম এখানে নিতে চাচ্ছি না, পুরো মাহফিল বন্ধ হয়ে যাবে। তো আশ্চর্য লাগে, আমি ফেস রিডিং, ফেস ওই পুলিশে যারা কাজ করে আমাদের দেশে তো সমানে পিটায়, আন্তর্জাতিক বিশ্বে পিটায় না, ফেস রিড করতে পারা যায়। ফেস রিডিং মানে আমি আপনার সাথে কথা বলবো, আপনার এই জিনিসগুলা দেখে আমি বুঝতে পারবো আপনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন। হাসি মুখে কাউকে গালি দিতে পারবেন, গালি যখন দিবেন আপনার ফেসে একটা বিশেষ অবয়ব থাকে। আপনি যদি ফার্সি মানুষকে, ইংলিশ মানুষকে বাংলায় গালি দেন, সে হয়তো আপনার শব্দ বুঝবে না, কিন্তু আপনার ফেস দেখে বুঝতে পারবে আপনি কি ঘটনা ঘটাইছেন। তখন আপনি বলবেন কি রে, আমি তো বাংলায় বলছি, কেমনে বুঝছে? এটাকে ফেস রিডিং বলে। এটা তো আমি মিনিমাম পর্যায়ের বলেছি। যারা এই ক্ষেত্রে অনেক ভালো পারদর্শী, আপনি তাদের সামনে সত্য মিথ্যা সে 2 সেকেন্ডে বলে দিতে পারবে কি করেছেন, কিভাবে করেছেন। বুঝতে পেরেছেন? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফেস রিডার। ফেস রিডিং যিনি করেন, উনি যেটা বলেন সত্য হতে পারে, মিথ্যাও উনি গ্যারান্টি দিতে পারবেন না, এটা প্রুফ করার জন্য এভিডেন্স লাগে। কিন্তু আমার নবী রুয়ে জমিনের মধ্যে ওয়ান এন্ড অনলি দূর থেকে চেহারা দেখে বুঝতে পারতো আমার নবী সিনার ভিতরে কি অতিবাহিত হচ্ছে। নবী তো অনেক দূরে, নবীর আদনা দরজার গোলাম যারা, হযরতে শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে শেখ শিহাবউদ্দিন সুহরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি, উনার চাচা এবং শেখ নজিব সুহরাওয়ার্দী হযরতে শিহাবউদ্দিন সুহরাওয়ার্দীকে নিয়ে হুজুরের দরবারে এসেছেন। সেই হিসাবে হুজুর শেখ আব্দুল কাদের জিলানী উনার দাদা পীর এসেছেন হুজুরকে একটু জিজ্ঞেস করার জন্য যে বাতিজা উনাকে হুজুর কি পড়াবো। সে তো যুক্তি পড়তে চায়, দর্শন পড়তে চায়। হুজুর জোহরের নামাজের জন্য দাঁড়াচ্ছেন, ইমামতের ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে হুজুর পিছনে ফিরে বলছেন, এ নজিব সোহরাওয়ার্দীকে বলছেন, শিহাব যেগুলা পড়তে চাচ্ছে এটা তার দুনিয়া আখিরাতে কোনো কাজে আসবে না। এই কথা বর্ণনা দিচ্ছেন শেখ ইবনে তাইমিয়া।
বলেছেন কাশাফাহু, ইয়ানি শেখ মহিউদ্দিন কশফের মাধ্যমে বুঝতে পেরেছেন শেখ নজিব সুহরাওয়ার্দী কি কারণে এসেছে। এটাকে আমাদের তাসাউফের ভাষায় আমরা কি বলি? কাশফ। বুঝতে পেরেছেন? তো আন্তর্জাতিক বিশ্ব আমাদের থেকে 2-4 জন মানুষকে পিক করেছে। পিক করে কেউ বলে রহমতুল্লাহ, কেউ কি বলে রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ আলাই বলার সময় কি থাকে? কনফিডেন্স থাকে না। ওই পুলিশে পিটানির সময় নাম বলে না, টুস করে নাম বলে চলে যায়, সাহস করে বলতে পারছে না। কারণ আল্লামা ইকবাল বলছে हद ही नहीं हुसैन तेरी इंतकाम की कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। कि हुसैन अलैहिस्सलाम को আপনার যে প্রতিশোধ আপনি নিয়েছেন সেটার কোনো সীমা পরিসীমা নাই। কিভাবে? তো ইয়াজিদ শব্দটাকে কিয়ামত পর্যন্ত আপনি গালিতে পরিণত করেছেন। আজকের দিন পর্যন্ত পৃথিবীর কোন মুসলমান ইবাদত করুক না করুক, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, অনেক এইতিস্ট কোনদিন ইয়াজিদ নামকরণ করে নাই। ইয়াজিদ নাম নাই আল্লাহর দুনিয়ার মধ্যে। এই কারণে আমি বোধহয় কালকেও বলেছি, আমি চেষ্টা করতেছি কথা রিপিট না হওয়ার জন্য, কিন্তু আমি তো মানুষ, কথা রিপিট হয়ে যায়। ড্যানিশ ফিলোসফার সে বলতেছে, দেখেন একজন ড্যানিশ ফিলোসফার, সে কোনো মুসলমান না, আর এই মুসলমানের ছেলেগুলার কাজ দেখেন। সে বলতেছে কত দারুণ কথা, দেখেন দার্শনিক, রোল অফ হুসেন মানে হুসাইনের রাজত্ব বিগিনস উইথ হিজ মার্টারডম, মানে ইমাম হুসাইন তার রাজত্ব শুরু করেছে শহীদ হওয়ার পর, শহীদ হওয়ার পর। আর রোল অফ ইয়াজিদ এন্ডস উইথ হিজ লাইফ, আর ইয়াজিদ তার শাসন ক্ষমতা খুইয়েছে যুদ্ধে জয় করার কারণে, যুদ্ধে জয় করার কারণে। এটার দারুণ ব্যাখ্যা দিয়েছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক। উনি বলছেন, বেটা এটা এই কারণে হয়েছে কারণ ইয়াজিদ শক্তিকে হক মনে করেছে, ইয়াজিদ শক্তিকে হক মনে করেছে। আর যেই ব্যক্তি শক্তিকে হক মনে করে সে মাটির সাথে কি হয়ে যায়? মিশে যায়। ফেরাউন মিশে গেছে, কারুন মিশে গেছে। আপনার দেশেও যারা পাওয়ারকে হক মনে করেছে মিশে গেছে না? মিশে গেছে, মিশে যাবে। যদি আপনি পাওয়ারকে হক মনে করেন, আর সাইয়েদনা ইমামে হুসাইন হককে পাওয়ার মনে করেছে, হকই পাওয়ার। যারা হককে পাওয়ার মনে করে এটা 2-3 দিনের জন্য বন্ধ থাকে, এটা যখনই সময় পাবে, এটা যখনই সময় পাবে পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে রেখে দিবে। কারণ হক 2-3 দিনের জন্য চাপা থাকে, কিন্তু হকের দরজা, হকের অগ্রযাত্রা কখনো বন্ধ করা যায় না। ফেরাউন চেষ্টা করেছিল, যেতে 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 আনা রাব্বুকুমুল আলা পর্যন্ত গেছে। কোথায় আজ ফেরাউন? মুসারা ছিল, মুসা আছে, মুসা কিয়ামত পর্যন্ত থাকবে। কিছু সময়ের জন্য আপস এন্ড ডাউনস হয়। প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক সমাজের রেভলিউশনের পেছনে এই মুসাবি শক্তি মানুষকে ইন্সপায়ার করে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যেই জিবহে আজিমের শুরু করেছিলেন, সেই জিবহে আজিম সমাপ্তি ঘোষণা করেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লামা ইকবাল বলেছেন, বিদায়া ইসকি, বিদায়া ইসকি জিবহে ইসমাঈল, নিহায়া ইসকি হযরতে জিবহে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, যেই জিনিসটা আপনাদেরকে মূল পয়েন্ট বোঝাতে চাচ্ছি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। পৃথিবীর চতুর্দিক থেকে আপনাদেরকে ঘিরে ধরেছে, কারণ মাঠে আর কোন প্লেয়ার নাই।
বিজ্ঞান আকাশে, যুক্তি তথ্য প্রযুক্তি আকাশে। পৃথিবীতে আশেপাশে যত ধর্ম দেখছেন সব দরজা জানালা বন্ধ করে দিয়েছে। কেউ সিনেমার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে নিজের ধর্ম চর্চা করে, আপনারা বুঝে নেন, এবং আপনাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আপনারা এই সিনেমার মাধ্যমে এটা দেখেন, দুনিয়া তাহাজ্জুদের মধ্যে, তখনও আপনারা ওগুলাই দেখেন, কারণ তাদের হাতে এই মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় প্রেজেন্ট করে কত গরিব হয়ে গেছে দেখেন, দিনটাকে ধরে রাখতে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন আমি কোন ধর্মের কথা বলতেছি? তারা প্রত্যেক সিনেমার মধ্যে তাদের এই মূর্তি পূজা, ভূত পূজা এগুলা দেখায়। কোন ধর্মকে উপরে তোলা নিচে নামা আমাদের উদ্দেশ্য না। আমি আপনাদেরকে রিয়েলিস্টিক মূল কথাটা বলছি। অশ্লীলতা বাহন কেন? আপনি ধর্মটাকে এই যুগে প্রেজেন্ট করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যুগে আপনার ধর্ম প্রেজেন্ট করার জন্য যেই ভাষা দরকার, যে মেথোডোলজি দরকার, কোনটাই আপনার মধ্যে নাই। সেই কারণে আপনি সিনেমা বেছে নিয়েছেন, আরেক দৃশ্য টাকা পয়সা বেছে নিয়েছে। টাকা দিয়ে আপনাকে কি বলে? আইরে আয়, ভালোবাসা, প্রেম প্রেম প্রেম, এত প্রেম তাদের ভিতরে। ফিলিস্তিনের মধ্যে হাসপাতালে আমাদের রোগী শিশুরা মারা যাচ্ছে, ওখানে তাদের প্রেমের প্রেজেন্টেশন হয় না। লাভ, অল অ্যাবাউট লাভ। বুঝতে পেরেছেন? আমি নাম নিতে হচ্ছে না, আপনারা তো বুঝতে পারছেন। পৃথিবীর টার্গেট আপনারা, কারণ ইউরোপ আমেরিকার মধ্যে গির্জা বাড়ে নাই, টেম্পল বাড়ে নাই, উপাসনালয় বাড়ে নাই, মসজিদ বেড়েছে। মসজিদ বেড়েছে, তরুণ প্রজন্ম মসজিদমুখী হয়েছে। এখন আন্তর্জাতিক বিশ্ব আপনাকে নিয়ে অনেক চিন্তিত। আপনার করণীয় কি সেটা বোঝানোর জন্য বলছি। আন্তর্জাতিক বিশ্ব আপনাকে নিয়ে অনেক চিন্তিত। ওনারা দুই জায়গা থেকে দুইটা প্ল্যান করেছে। একটা প্ল্যান, আপনার দেশের যারা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট চুয়েট যাই আছে, এদের প্ল্যান সায়েন্স, ফিলোসফি, বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের আকীদার জায়গাকে গডলেস করা হয়েছে। নিচ্ছের ফিলোসফি এখানে পড়ানোর কোনো দরকার ছিল না, পড়ানো হয়েছে। চাওয়া হচ্ছে আপনাকে গডলেস করা। আর ওই জায়গা থেকে আপনাকে অ্যাটাক করা হয়েছে যেন ইয়েজিদের প্রমোশনটা বেশি হয়। ইয়েজিদের প্রমোশনটা বেশি হয় কেন? কারণ ইয়েজিদ বেঁচে থাকলেও ধর্ম বাঁচে না, হুসাইন চলে গেলেও ধর্ম, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। इसलिए এই জন্য কারবালাকে সবাই ভয় পায়। কেন? কারবালাতে উগ্রতা প্রদর্শন হয় নাই, কারবালাতে ঘৃণা ছিল না, কারবালাতে পৃথিবী দেখেছে ইশক এবং মোহাব্বতের এক আযীম এক্সাম্পল। রব্বে জুল জালালের ইশক ও মোহাব্বত, মদিনায়ে মুনাওয়ারায় শাহিদ নবীর ইশক মোহাব্বত, দ্বীন ইসলামের ইশক মোহাব্বত, এই দুই তিন জিনিসের ইশক মোহাব্বতে একে একে নিজে সহ সমস্ত সন্তান সন্ততির জীবন দিয়ে পৃথিবী এক নতুন ইতিহাস রচনা করছে। তারা মনে করেছিল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরে ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ কখনো যুদ্ধে জিত দিয়ে ধর্মকে বাঁচান, কখনো যুদ্ধে শাহাদাত বরণ করিয়ে দ্বীনকে বাঁচান। বদর যুদ্ধ পর্যন্ত আমার নবী যতদিন ছিলেন সমস্ত যুদ্ধে জিতিয়ে দ্বীনকে বাঁচিয়েছেন, কারবালার প্রান্তরে শাহাদাত করিয়ে দ্বীনকে বাঁচিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কাজেই পৃথিবী চাই তরুণ প্রজন্মের অন্তরে যেন হুসাইনিয়ত না আসে। সেই কারণে হুসাইনিয়তকে উপড়ে তুলতে হলে হুসাইনিয়তের কিছু সাবস্টেশন পুরো পৃথিবী ব্যাপী বিবৃত। সেই ধরনের একটা স্টেশনের নাম শাহজালাল ইয়েমেনি।
একটা স্টেশন শাহপরান, একটা স্টেশন নাসিরউদ্দিন সিপাহসালা, আর একটা স্টেশন আপনাদের এখানে শাহিদ শাহ আহমদ শাহ রাহমাতুল্লাহি আলাই। ইনারা হচ্ছেন হুসাইনিয়তের ট্রু রিপ্রেজেন্টেটিভ, যারা হুসাইনিয়তের ইশক মোহাব্বতের স্রোতস্বিনী জায়গায় জায়গায় গ্রামে গ্রামে প্রবাহিত করেছে। সেই কারণে পৃথিবী চায় হুসাইনিয়তের প্রতি আপনার একটা যেন ঘৃণা জন্মে। ঘৃণা না জন্মালেও অন্তত ইয়েজিদের প্রতি যেন ঘৃণা না আসে। তো পৃথিবী চিন্তা করলো কি করা যায়। আগে হুসাইনিয়ত জিন্দা থাকার পেছনে মূল কাজ যারা করেছে সে তারা হচ্ছেন আমার নবীর নূরের সাবস্টেশন, যারা সিনায়ে মুস্তাফা থেকে নূর গ্রহণ করে পৃথিবীর গ্রামে গ্রামে সেই নূর বন্টন করে অন্ধকারে আচ্ছন্ন জাতিকে ইসলামের আলোয় আলোকিত করেছে সেই সমস্ত বলি বুজুর্গ। এখন আমরা শুরু করেছি, এই যে মাজার দেখতেছো এ সব বেদাতের আড্ডাখানা, সব বেদাতের আড্ডাখানা। সম্মানিত তরুণ প্রজন্ম, অটোমান এম্পায়ার তুর্কির শাসনের পতনের আগ পর্যন্ত যাহা তাদের দৃষ্টিতে বেদাত, যতদিন তুর্কির শাসন আমল পতনের আগ পর্যন্ত পৃথিবীতে জায়গায় জায়গায় মিলিয়ন মিলিয়ন স্কয়ার ফিটের পৃথিবী ইসলামের আলোয় আলোকিত হয়েছে কোন মুহাদ্দিস মুফতির মাধ্যমে না। কাদের মাধ্যমে? ইয়েমেন থেকে কখনো শাহজালাল বের হয়ে এসেছেন, কেউ ফিলিস্তিন থেকে বের হয়েছেন, কেউ বাগদাদের জমিন থেকে বের হয়েছেন। একজন বাগদাদের জমিন থেকে বের হয়েছেন, হতে 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 আজমিরের জমিনে সরজমিনে এসেছেন। আজমিরের সরজমিনে স্টেশন গেড়েছেন, সেই স্টেশন থেকে পুরো সাবকন্টিনেন্টের মুকুটহীন সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লাখো মানুষকে ধর্মে দীক্ষিত করে অন্ধকারচ্ছন্ন পৃথিবীর মধ্যে আলো জ্বালিয়েছেন। বুঝতে পেরেছেন? সেই খাজা মাইনুদ্দিন আমাদের বাইগন ভাই, তো আমাদের খাজা গাজা ইন্না লিল্লাহি, এটা কোন নন মুসলিমও বলেন নাই, এগুলো আমাদের লোকজন বলতেছেন। কেন আমি বলতেছি আপনাদেরকে? অতঃপর কেউ সিরিয়া, কেউ ইয়েমেন, কেউ বাগদাদ, কেউ প্যালেস্টাইন, কেউ আফগানিস্তান, কেউ বুখারা, পুরো পৃথিবীতে আমার নবী যাকে যেখানে পেরেছেন পাঠিয়েছেন। আমাদের চট্টগ্রামে জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা আপনারা চিনেন, যিনি প্রতিষ্ঠা করেছেন উনি হাজার লোক আস্তে আস্তে বাংলাদেশের চট্টগ্রামের গোগ্রামে আসার কোনো কারণ ছিল না। আমার নবী শরীয়ত এবং ইলমে মারিফতের আলো, যেহেতু আমার নবী ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি একমাত্র বন্টনকারী, দেন কে? আল্লাহ দেন, আল্লাহ। বন্টন এখান থেকে হয়। বন্টন সেদিনও হয়েছিল, আজকেও হয়। সেদিন সবাই পেত, আজকে কেউ কেউ পায়। সেদিন আমার নবী পর্দার বাইরে এসে বন্টন করত, আজকে আমার নবী পর্দার অন্তরাল থেকে বন্টন করে। কিন্তু বন্টন করে কি মনে হয়? আমি এখন যে কথা বলবো আবার আপনারা এটা মনে করিয়েন না হুজুর এখানে এসে আমাদেরকে খুশি করার জন্য আমরা কাউকে পরোয়া করি না। গরিব ফকিরের ছেলে হলে পরোয়া করতাম, টাকা দিবেন কি দিবেন না, অমুক সাপ সমুক সাপ, এগুলা পরোয়া করতে হয় না। আল্লাহ সব সাপ গুলো ঘরের মধ্যে বসে আলোচনা করি। সেজন্য আবার আপনাদের মাথায়, কারণ এগুলো অনেকেই বলে ওখানে গেছে, তো এই জন্য এই কথাগুলো তো সব জায়গায় বলতেছি। পছন্দ যারা করে তাদের মজলিসও বলতেছি, পছন্দ যারা করে না তাদের মজলিসও বলতেছি। বুঝতে পেরেছেন? এই যে এক ব্যক্তি এখানে সিলেটের মধ্যে হযরতে ফুলতলি সাহেব কেবলা থেকে বড় পয়সাওয়ালা নাই, আছে কিনা? তো এক ব্যক্তি ইংল্যান্ডের মধ্যে এত মসজিদ কেমনে প্রতিষ্ঠা করলো? আমি কিছুদিন আগেও নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আমরা প্রতিষ্ঠা করেছি। সেখানে আমি বলতেছি একটা মসজিদ প্রতিষ্ঠা করতে আমাদের জান ছুটে যাচ্ছে। 1.4 মিলিয়ন, 1.2 মিলিয়ন। আল্লাহর দরবারে বলছি, আল্লাহ
আল্লামা ফুলতলি সাহেব কেবলা যদি ইংল্যান্ডের জমিনকে মসজিদের জমিন বানাইতে পারে, একটু ফিউজাত আমাদেরকে দিলে তোমার সাগরের মধ্যে কোনো কমতি হবে? আপনি আমাদের নর্থহ্যাম্পটন বলেন, লন্ডন বলেন, ম্যানচেস্টার বলেন, আমেরিকা বলেন, এক ব্যক্তির ফিউজ ও বারাকাতে ইংল্যান্ডের ভূখণ্ডে আমরা যখন যাই, শবে বরাত এই মসজিদে, ঈদে মিলাদুন নবী এই মসজিদে, শবে কদর এই মসজিদে, ইসালে সওয়াব এই মসজিদে, কিয়াম ও মিলাদ এই মসজিদে, প্রত্যেক মসজিদ সুন্নি মসজিদের পেছনে ইল্লা মাশাআল্লাহ দুই একটা বাদে প্রত্যেক সুন্নি মসজিদের পেছনে ফয়ুজাত হযরত শেখ আল্লামা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহির সম্মানিত উপস্থিতি। কি মনে হয় আপনাদের এমনিতে হয়ে গেছে? এমনিতে হয়ে যায়? এমনিতে হয় না। আমার নবীর দরবারে কবুলিয়ত বাদে, নবীর দরবার থেকে তাকসীম বাদে, ফয়ুজাতে মুহাম্মাদিয়া বাদে এই কাজ সম্ভবপর হয় না। রুয়ে জমিনের মধ্যে কখনো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, 10 বছর পরে ছাত্র খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি জামিয়ার দিকে তাকান, সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত দ্বীন ইসলামের আকীদার শরীয়ত ও তরিকতের এক চশম চেরাগ জারি। এমনিতেই হাজারা থেকে এমনি এমনি এসে গেছে কোনো কারণ বাদে। সম্মানিত উপস্থিতি, আপনি বলতে পারেন অন্য খেদমত তো অন্য জায়গায় মানুষ করেছে, আমি বলতেছি সেটা। তাইলে পৃথিবী চাচ্ছে যেন আপনার এই ভূখণ্ডের মধ্যে ইয়েজিদিয়ত যে কোনো ভাবে প্রতিষ্ঠিত হয়। সেই কারণে মাজারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড়িয়েছে, মাজারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড়িয়েছে। একদল লোক আমাদের ভাইয়েরা বুঝে না বুঝে তৌহিদি জনতা নাম দিয়েছে না। আমার নবীর জামানায় যেই ব্যক্তি আমার নবীর শানে বিয়াদবির কালচার তৈরি করেছে, কোন নন মুসলিম না, কাফের ও মুশরিক না। আমার নবীর ওযুর পানি দিতে নাকি ইহুদির ছেলে। হায় হায়, আমার দৃষ্টিতে আমি ভুল হতে পারি, কারণ আমরা তো আলেম না। আমার মুফতি মঞ্জুররা আলেম, আমরা ওই অর্থে আলেম না। আমি সত্য কথা আপনাদেরকে বলছি, আমরা এখনো জের জবর দিয়ে ভালো করে পড়তে পারি না। আমাদের সূরা কেরাত শুদ্ধ না, কারণ আমরা আলেমই না। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ওই জন্য গ্রহণ করেন এবং কবুল করেন। একটু দরুদ শরীফ পড়ি। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম যে রহমত কোন নজর বর হাল জারম ইয়া রাসূল আল্লাহ গরীবম বেনায়ম খাকে সারম ইয়া রাসূল আল্লাহ সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। যাই হোক, কথা ডানে বামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, কোন নন মুসলিম করে নাই, মুসলমানের মধ্য থেকে লোক। সে আমার নবীর সাথে বিয়াদবির কালচারটা শুরুই করেছে সে আমার নবীর দরবারে। অথচ ইহুদি, আমি মনে করি সে আমার নবীর সবচেয়ে কনিষ্ঠ সাহাবী। সর্বোচ্চ 30 মিনিট বা 20 মিনিট বা 10 মিনিটের সাহাবী, মানে ঈমান গ্রহণ করে সর্বোচ্চ 30, কমে 20, এর চেয়ে কমে 10 মিনিট পৃথিবীতে ছিলেন, কম সময়ের সাহাবী। অথচ ইহুদি আমার নবীকে ওযুর পানি দিতেন, ওযু করে আমার নবী উঠলে বুদয় ঘাড়ে হাত দিয়ে বুদয় উঠতেন, আমার নবীর জুতা মুবারক সিধা করে দিতেন। এটার কারণে উনি যখন অসুস্থ হলেন, এই হাদিস সংক্ষিপ্ত আকারে বুখারী শরীফের মধ্যে এসেছে, বিস্তারিত মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে। ইমাম ইবনে কাসীরও রওয়ায়াত করেছেন নিজের তাফসীরের কিতাবের মধ্যে, অত ডিটেইলসে যাওয়ার দরকার নেই। আমার নবী একদিন জিজ্ঞেস করতেছেন, ছেলেটা কোথায়?
কৌজুর ও তো অনেক অসুস্থ। আমার নবী একটু রাগ করেছেন, কো বেটা অসুস্থ আমাকে বলা দরকার ছিল, আমি একটু দেখতে যাইতাম। হায় হায়, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দেখতে গেছে। হায় হায়, আমার নবী বিছানায় বসলেন, বসার পরে বলতেছেন, বেটা এতদিন তো কিছু বলি নাই, আমার খেদমত করে জাহান্নামে যাবে, এটা আমার নবীর শানের রহমানিয়তের খেলাফ হবে। আমার নবী বলতেছেন শুধু কালমাটা পড়ে দাও, কালমাটা পড়ে দাও। ফানাজারা ইলা আবি, হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, সে ব্যক্তি একবার তার বাবার দিকে তাকাচ্ছে কোনো কিছু মনে করতেছে কিনা। তো বাবা বলতেছে উনি যা বলতেছেন তাই করে, কলমা পড়েছে। অতঃপর আমার নবী ঘর থেকে বের হয়েছে। এক স্টেপ দুই স্টেপ দেওয়ার পরে ঘর থেকে কান্নার আওয়াজ আসার কারণে আমার নবী বুঝতে পেরেছেন উনি আর দুনিয়াতে। আমার নবী একটা দারুণ উক্তি করেছেন ওই জায়গায়, আনকাযাহুল্লাহু বি মিনান নার, আল্লাহ আমার ওসিলায় তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছে, আমার ওসিলায়। তাইলে ইহুদির এই অবস্থা, আর আমার নবীর দরবারে বিয়াদবির যে বাজার গরম করেছে তার নাম যুলখুয়াইসার আত-তামিমি। আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর আপনাদেরকে কিছুটা ইঙ্গিত করেছেন, আমি ওদিকে যাব না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। এই ব্যক্তি, এটা হচ্ছে তাদের আইডিওলজিক্যাল উত্থান, আদর্শিক উত্থান, আইডিওলজিক্যাল ইমার্জেন্সি। তাইলে আইডিওলজিক্যাল উত্থানটা কিসের মাধ্যমে হয়েছে? শানে রিসালাতে বিয়াদবির মাধ্যমে। শুধু এটা বলে নাই, সে আমার নবীর দরবার থেকে যখন বের হয়ে যাচ্ছে, হায় হায় হায়, মাথা টাতা এভাবে নেড়ে, মানে তুমি কে? আমি আল্লাহর অস্তিত্ব মেনে নিয়েছি, দ্যাটস ফাইন। এই জন্য সূরা মুনাফিকুনের মধ্যে আমার আল্লাহ বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। অনেক অহংকার, ইবাদতের অহংকার, এলমের অহংকার, আপনারা বুঝতে পেরেছেন? সে একেবারে গা হাত ঝাড়ানি দিয়ে, মানে আপনি কে, আপনি কি চান? ইবাদত করতে বলেছেন করেছি, যাকাত করতে দিতে বলেছেন দিচ্ছি, রোজা রাখতে বলেছেন রাখতেছি, হোয়াট এলস ইউ নিড? এমন riwayate এসেছে আপনি কি চান আপনার ইবাদত করি? আপনারা বুঝতে পারতেছেন? এটা আইডিওলজিক্যাল উত্থান। এরপরে উসমানে গনির জামানায় এদের পলিটিক্যাল অর্গানাইজেশন হয়। হযরত আলীর জামানায় এদের পলিটিক্যাল ইমার্জেন্স হয়। এরা আলাদা একটা গ্রুপ, যাদের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেন, যাদের সাথে হযরত আলী যুদ্ধ করেন, এরাই হযরত আলীকে কাফের ফতোয়া দিয়েছিলেন। আল্লাহর হুকুম বাদে কারো হুকুম মানি না। এদের নাম কি জানেন? এদের নাম কি? খারেজি। আসল নাম কিন্তু এটা না, এই জন্যই বলতেছি। এরা নিজেদের নাম দিয়েছে কি জানেন? আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। আসহাবুত তাওহীদ মানে তাওহীদপন্থী, আসহাবুত তাওহীদ মানে তাওহীদপন্থী। সুতরাং তাওহীদপন্থী হে তরুণ, কারোর সাথে কোন ধরনের ভুল বুঝাবুঝি নাই। তোমাকে তাওহীদপন্থী বলে ভুল বুঝানো হচ্ছে, তোমাকে খারিজিয়তের সেই গৌরব দান্দলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পিছন থেকে টাকা খরচ হচ্ছে। দেশীয় এজেন্ট গুলো তোমাদের জন্য টাকা খরচ করে সুন্দর সুন্দর কথা বলে 2-3 ফিট মুড়ে 3-3 তলা 4-4 তলা মাদ্রাসা করা হচ্ছে। মাননীয় সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা একটা মসজিদ বানাতে গেলে ফান্ডের কারণে মাথা খারাপ হয়ে যায়। সরকারের উচিত হবে মাদ্রাসা কে বানাচ্ছে, পয়সা কে দিয়েছে, পয়সা কোত্থেকে আসতেছে। কোন বাংলাদেশের কোন ব্যবসায়ী যদি পয়সা দেয়, তার উচিত ইনকাম ট্যাক্সের ফাইলগুলো জাতির কাছে ক্লিয়ার করা। আমাদের যে সুন্নি মাদ্রাসাগুলো আছে, সেটা সিরাজনগর হোক, ফুলতলি কেবলা সাহেবের মাদ্রাসা হোক, তারাও ইনকাম ট্যাক্সের কাছে নিজেদের ফাইল দিবে। পয়সা কে দিয়েছে, কোত্থেকে দিয়েছে, ক্লিয়ার কাট থাকবে। আমরাও চাই 3 ফিট পর পর এই 3-3 তলা 4-4 তলা শত কোটি টাকার প্রজেক্ট কে দিচ্ছে, কারা দিচ্ছে? যেই দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের
গুলা ভেঙে ভেঙে পড়ছে, সেই দেশে কোটি কোটি টাকা কারা দেয়, কি কারণে দেয়? হে তরুণ, বহির্বিশ্ব মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে এই ইয়াজিদিয়তকে প্রমোট করে হুসাইনিয়ত টেনে বের করার জন্য। এখানে আইডিওলজিক্যালি চেষ্টা করা হচ্ছে, অর্গানাইজেশনাল ওয়েতে চেষ্টা করা হচ্ছে। এক ব্যক্তিকে শত কোটি টাকার এক ব্যক্তি, তাকে জিজ্ঞেস করা হয়েছে, বা ওনারা নিজেরা প্রশ্ন সাজিয়ে এভাবে আসে, 300 কোটি টাকার প্রজেক্ট, 400 কোটি টাকার প্রজেক্ট, বাংলাদেশ চট্টগ্রামের জাতীয় মসজিদ জমিয়তুল ফালার মধ্যে পয়সার অভাবে এয়ার কন্ডিশন লাগানো যাচ্ছে না। সিলেটের মেডিকেল কলেজ, চট্টগ্রামের মেডিকেল কলেজ, বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আমরা একটা এসি দিতে পারছি না। সেই জায়গার মধ্যে এত কোটি টাকা কোত্থেকে আসে? আমার একটু জানতে ইচ্ছে করে না, কে দিয়েছে? যারা দিয়েছেন কেন দিয়েছেন? কোন উদ্দেশ্যে দিয়েছেন? সেই কারণে ইয়াজিদিয়তকে প্রমোট করতে হবে, হুসাইনিয়তকে ডিগ্রেড করতে হবে, ডিসরিগার্ড করতে হবে। সেই কারণে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলাদেশের 70% মসজিদ ওই কোটি টাকার মসজিদ। ইংল্যান্ডের, আমেরিকা পুরো মুহররম মাস চলে গেছে, ইমাম হুসাইনের কোন জিকির নাই। আচ্ছা, এতগুলো হাদিসের মধ্যে আমার নবী বললেন, আমাদের মুফতি মঞ্জুর বলেছেন, আমাদের শেখ আনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর বলেছেন, এতগুলো হাদিস, শুধুমাত্র বুখারী মুসলিমের দুটি হাদিস, যেটা আমাদের আনায়েতুল্লাহ আব্বাসী সাহেব জিকির করেছেন, উনি তিরমিজি শরীফের হাদিস জিকির করেছেন। সেই হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ, ইতরাতি আহলা বাইতি, হায় হায়, আহাদুহুমা আযমু মিনাল আখার। এই দুইটা একটা আরেকটার চেয়ে মহান। কোনটা কোনটার চেয়ে মহান বলা হয় নাই, আমার নবী বলছেন একটা একটার চেয়ে মহান। এরা দুইজন আল্লাহর কিতাব, আলে বাইত, এরা একজন আরেকজন থেকে কখনো পৃথক হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, হাউজে কাউসারে পানি বিতরণের আগের দিন পর্যন্ত কোরআনের সাথে আলে বাইত জুড়ে থাকবে, কোরআন আলে বাইতকে আঁকড়ে ধরবে, একটা থেকে একটা পৃথক হবে না। আমার নবী আমাদেরকে বলছেন, উম্মত ফানজুরু, সাবধান, মনিটর করো আমার পরে আমার আলের সাথে তোমরা কি ব্যবহার করছো। আপনারা বুঝতে পেরেছেন? এখন শুনেন, আজীব উম্মত। সম্মানিত উলামায়ে কেরামগো, আমি বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের যত হাদিস, ইতরাতি আহলা বাইতি, যত হাদিস এসেছে, কিছুদিন আগে আমাদের কিছু ছেলে, আন্তর্জাতিক একজন স্কলার, অনেক বড় মাপের স্কলার, ধরতে গেলে আমার শিক্ষকও বটে, আমি অনেক উপকৃত হয়েছি, কিন্তু সব বিষয় ওনার কাছ থেকে নেই না, ঈমানের বিষয়গুলো গ্রহণ করি না। উনি বলতেছেন, দেখেন, খারিজিয়ত যখন অস্থিমজ্জার ভিতরে ঢুকে যায়, ঘুরিয়ে ফিরিয়ে আলে রাসূল থেকে একটু ডিসরিগার্ড, তো এখানে আলু বাইতি ওয়াইত্রতি মানি আমার নবীর স্ত্রীগণ, আমার নবীর স্ত্রীগণ। এখানে আমাদের কিছু ভাই যাদের কথা বলেন তারা ইনক্লুডেড, মনে হয় যেন আমার নবীর সাথে জন্মের কোন শত্রুতা আছে। রুয়ে জমিনের মধ্যে কোন উলামা বলে নাই, সেটাও আজকের বুকে এসে শুনতে হইতেছে। কি উনি শোনাইতেছেন না উনাকে দিয়ে শোনানো হচ্ছে এটা তো আমরা জানি না, তবে যতটুকুন মনে হচ্ছে শোনানো হচ্ছে। যদি শোনানো না হইতো, আমি এত ক্লাস লাইব্রেরি আমার চোখে আর কোনোদিন দেখি নাই। আমরা একটা শোকেস বানাইতে পারতেছি না, আল্লাহ দিলে বাপ দাদার পয়সা কম নাই, এত সত্ত্বেও একটা শোকেস বানাইতে পারতেছি না, আর ইনাদের এত বড় বড় শোকেস। আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে উম্মতের মধ্যে, ইভেন এই হাদিস দিয়ে নাকি শুধু আজওয়াজে মুতাহারা শামিল, এখানে আমার নবীর পাক পাঞ্জাতন শামিল নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুই জায়গা থেকে দুইজন আমার উম্মতের, আমার নবীর উম্মতের তরুণ প্রজন্মকে মিসগাইড করার জন্য একদল এদিকে টেনে নিয়ে যায়, আরেক দল আলে রাসূলের মহব্বত বলে সাহাবায়ে কেরামের উপর ইনজেকশন চালায়। আহলে সুন্নাত ওয়াল জামাত এক হাত সাহাবায়ে কেরামের কদমে, আরেক হাত আলে রাসূলের কদমে। একদল আমাদের নৌকা, আরেক দল আমাদের তারকা। নৌকা চলতে গেলে তারকা লাগে, তারকা হেদায়েত দিতে গেলে নৌকা লাগে। দুইজন একসাথে হলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই কথা বলেছেন ইমাম রাজি ওনার তাফসীরে কবিরের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে ইয়েজিদিয়তকে প্রমোট করা হচ্ছে। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একবার জিজ্ঞেস করি, হুজুর আপনি বলেছেন লাইলুহা কানাহারিহা, আমার উম্মতের জন্য আমি অন্ধকার রেখে যাচ্ছি না, তো আমার নবী কি ইয়েজিদের ব্যাপারে কিছু বলে যায় নাই? হায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় বাজার দিয়ে হাঁটার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিদ্দিন ওয়া ইমারাতিস সিবিয়ান। আল্লাহ 60 হিজরি আসার আগে আমারে তুলে নিন, আমি কোন এই চব, আপনারা চব বুঝেন, চিটাঙ্গা ভাষায় বলে চব, হাঙ্কি পাঙ্কি, এই 25 বছর যা আমাদের এক হুজুর একটা শব্দ বলেছেন, দাঁড়ান আমি চিন্তা করি, আচ্ছা মনে পড়ছে, বাইল্লা মৌলবী। বাইল্লা মৌলবী মানে বুঝেন আমাদের মতো আর কি, হ্যাঁ, হাই খুদা হাত টাত নারে এমন ভাবে ওয়াজ করে মনে হয় আলমের সাগর। বলে ক্লাস 6 এর মধ্যে ঢুকাই দিলে ক্রেন দিয়ে টেনে বের করতে হয় হুজুর। আমাদের কথা বলতেছি, কারো কথা আমি নিজের কথা বলতেছি। জমানা এমন এসে গেছে, আলেম উলামা স্টেজে বসে থাকে। হযরত জালালউদ্দিন রুমি বলছেন, জমানা এমন আসবে আলেম উলামা চুপ হয়ে যাবে, তাদের মাথার উপরে খেলবে জাহেল মূর্খরা। জাহেল মূর্খরা। কোন কথা বলতে চেয়েছিলাম মনে আছে আপনাদের? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। 60 হিজরি থেকে পানা চায়। হযরত আবু হুরায়রা বলতেন, আরেকটা কথা বলতেন, আমি আমার নবী থেকে দুটি ইলম শিখেছি, একটা যদি বলি আমার গলা কাটা যাবে। বুখারী শরীফের মধ্যে এটার একটা স্পষ্টতা এসেছে। মারওয়ানের সাথে হযরত আবু হুরায়রা বসা, উনি বলছেন আমার নবীর মুখে আমি শুনেছি আস-সাদিক আল মাসদুক, পৃথিবীর সবচেয়ে সত্যবাদী, স্রষ্টার সৃষ্টির সবচেয়ে সত্যবাদী বলে গেছেন, আমার এই উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, আমার এই উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। এই কুরাইশের কিছু বাইল্লা মৌলবী কম বয়সী সুলতানের হাতে, আপনি যদি চান, তখন এই কথা শোনার পরে মারওয়ান বলছেন তাদের উপর লানত পড়ুক। বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা বলছেন আপনি চাইলে আমি নামও বলে দিতে পারবো, আপনি চাইলে আমি নামও বলে দিতে পারবো। তাইলে বুখারীর এই হাদিস হযরতে ইবনে হাজার আসকালানী, বদরুদ্দিন আইনি, আরো যারা হাদিসের ব্যাখ্যা করেছেন তারা এই হাদিসটা রওয়ায়াত করেছেন। হযরত আবু হুরায়রা বলতেন, এক দুই ধরনের জ্ঞান শিখেছি, এক ধরনের জ্ঞান বলি আর এক ধরনের জ্ঞান পকেটে রাখি, এটা বললে আমার গলা কাটা যাবে। আর হযরতে আবু হুরায়রা বাজারে হাঁটার সময় বলতেন আল্লাহ 60 হিজরি থেকে পানা চায়। কেন? সমস্ত মুহাদ্দিসিন বলছেন যাদের হাতে আমার নবী বলেছেন উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, তাদের প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ, নাম্বার 1। নাম্বার 2, এই হাদিস ইমাম ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন। হাদিস আমাদের এখানে হাদিস বললে এখন কেউ সহিহ, কেউ দঈফ, সবাই তো বড় বড় মুহাদ্দিস এখানে, ঠিক না? হ্যাঁ, এক ভদ্রলোক উনি ইংরেজিতে বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়ে বলতেছেন দিস হাদিস ইজ অথেন্টিক, দিস হাদিস ইজ অথেন্টিক। ওয়াই? তো হাযা হাদিসুন হাসানুন সহিহ অথবা হাযা হাদিসুন সহিহ। আল্লাহ দেখছেন নি অবস্থা, জাহেল মূর্খ। তো বক্তব্য শেষ হওয়ার পরে আমি ওনাকে বলতেছি ভাইজান একটু কথা বলতে পারবো?
তো আমিও প্যান্ট শার্ট পরা, তো উনি বুঝতে পারেন নাই। বলতেছে কি বিষয়? আল্লাহ আপনি বলছেন না হাযা হাদিসুন সহিহ, ট্রান্সলেশন করলেন না দিস হাদিস ইজ অথেন্টিক, তো হাযা হাদিসুন গায়রু সহিহ, এই হাদিস সহিহ না, এটা ট্রান্সলেশন কি হবে? কো এটা ট্রান্সলেশন, কো আমি কি ভুল করছি? আল্লাহ এটা আমি বলবো কেন, ডিসাইড আপনি করেন, কত আপনি বলছেন ফতোয়া আপনি দেন। বেটা আমি এই কথাগুলো বলতেছি আপনাদেরকে ওই যে আমার বড়ত্বের জাহিরের জন্য। আমি বলতেছি কি কি জায়গা থেকে। এখন আমাদের ছেলে যারা, তারা কিন্তু আমার বক্তব্য শুনতেছে না, যেহেতু আমি বাংলাতে বলতেছি। তারা বক্তব্য শুনতেছে কার? ইংরেজিতে। ইংরেজি বলছে যখন শুদ্ধ বলছে, ইংরেজিতে যেহেতু বলছে ঠিক বলছে, বুঝছেন? তো এখন হাযা হাদিসুন, আল্লাহ আমাকে একটা কথা বলেন, এরা মুহাদ্দিস মুফতি, এনারা ভালো বুঝবেন। আমরা যখন বলি হাযা হাদিসুন সহিহ, এটার অর্থ কি? আপনি আমার নবীর হাদিস সহিহ গলত এটা বলতে পারবেন? উম্মতের কোন রাইট আছে আমার নবীর হাদিস সহিহ দুর্বল বলার? হাযা হাদিসুন সহিহ মানে হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসের আগে যে নামগুলো আছে সেই নামগুলো কি? সহিহ। এটা একটা টার্ম, পরিভাষা। পরিভাষার কখনো বাংলার অনুবাদ হয় না। ঢাকা মানে কি? ঢাকা, ঢাকা মানে কি? কভার। তো এখন বেশি পণ্ডিতি করে যদি বলেন আই এম গোইং টু কভার, হইল নি না, টার্মের তো অনুবাদ হয় না। সহিহ একটা টার্ম, 7টা 6টা শর্ত পাওয়া গেলে একটা হাদিসের সনদকে কি বলি আমরা? সহিহ। উলামায়ে কেরাম বলেন সহিহ। আপনারা বুঝতে পেরেছেন? দয়ীফ, দিস হাদিস ইজ উইক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দয়ীফ বলে উইক, तो पाकिस्तानी हो तो फिर गड़बड़ हो जाता, पाकिस्तानी हो, क्योंकि वो भी दईफ इस्तेमाल करते हैं। फिर हाजा हदीस दईफ कहते हैं, ये हदीस बहुत ज़ईफ है, लगता है उसकी दादा बुढ़ा हो गया, वो ज़ईफ ही हाल बता रहे। इसे नहीं है, যেই হাদিসের সনদে মানে সহি হওয়ার জন্য যে শর্তগুলো আছে, সেই শর্তের উঠানামার কারণে সনদ একটু নিচে আসে, একটু নিচে আসে, দঈফ পর্যন্ত যায়। দঈফ হওয়া মানে মাতরুদ না, দঈফ মকবুল। এখন কতটুকুন গ্রহণযোগ্য, কি ফরজের ক্ষেত্রে না ওয়াজিবের ক্ষেত্রে, সেটা ভিন্নতা থাকতে পারে। তো এই হাদিসগুলোকে কেউ কি বলেন নাই? জাল বলেন নাই। হাদিসের মধ্যে আমার নবী বলছেন ইন্না আউওয়ালা মান ইউবাদদিলু সুন্নতি রাজুলুন মিন বানি উমাইয়া ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইউকালু লাহু ইয়াজিদ। প্রথম যেই ব্যক্তি আমার সুন্নতকে পরিবর্তন করবে, সুন্নত কি? সুন্নত আমার নবী যেই দ্বীন দিয়ে গেছেন, সেই দ্বীনের সৌন্দর্য ছিল, সেই দ্বীনের সৌন্দর্য ছিল কিসের উপর? শুরা। সরকার গঠন করবে, রাস্তা দুইটা, হয় শুরা কনসালটেশন, পরামর্শ করে, অথবা গদি দখল করে। এই দুইটার বাইরে আর কোনো কিছু নাই। তো আমার নবীর সুন্নত ছিল যা করবেন শুরা বেস করবেন, আদালত বেস করবেন। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আলিহা, আমানত। এরপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিন-নাস। তাইলে কিসের উপর হবে? আমানতের উপর, আদালতের উপর, শুরার উপর। বুঝতে পেরেছেন? এটা আমার নবীর সুন্নত। ভদ্রতার উপর, নম্রতার উপর, দ্বীনের উপর, কোরআনের তালিমাতের উপর আমার নবীর সুন্নত। এই মালউন এসে প্রথমে সে শুরা সিস্টেমকে বরবাদ করে দিয়েছে। সে নিজের আত্মীয় স্বজনের ছোট ছোট ছেলেগুলাকে বড় বড় পোস্টে বসিয়েছে, সিনিয়র লোকজনকে নিচে নামিয়ে দিয়েছে, বাদ করে দিয়েছে। সে তার এগেইনস্টে যাওয়ার কারণে মদিনা শরীফের মধ্যে হামলা করেছে, সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। সে তার কথার বাইরে যাওয়ার কারণে মক্কা শরীফে হামলা করেছে। আপনি বাঁচাইতেছেন ইয়াজিদকে, আপনি কয় জায়গা থেকে রক্ষা করবেন? আপনি চিন্তা করতে পারবেন কাবা শরীফ হামলার জায়গা, সে না মুসলমান, সে কাবা শরীফের গিলাফ পুড়িয়ে দিয়েছে। সে সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবী
পবিত্র মুখ মুবারকের মধ্যে থাপ্পড় লাগিয়েছে। সাহাবায়ে কেরাম 2-3 জন সিনিয়র সাহাবীকে অন্ধত্ব গ্রহণ করতে হয়েছে আপনাদের এই নায়কের জন্য। সে আমার নবীর মদিনা শরীফকে 3 দিনের জন্য হালাল করে দিয়েছে, আযান বন্ধ রেখেছে। যেই মদিনার হেরেমে একটা গাছ কাটাকে আমার নবী নিষিদ্ধ করেছে, সেই মদিনাওয়ালা নবীর কলিজার টুকরা নাতির সিনায়ে পাকের মধ্যে উঠে সারে পাককে আলাদা করে সেটাকে ট্রের মধ্যে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মালউনের দরবারে পেশ করেছে। এই মুসলমান কিভাবে চিনবেন? কোটি টাকা যতই জোগাড় করেন, ইউটিউবের মধ্যে যতই এডিট করে ইউটিউবের ভিডিও বানান, আল্লাহর ইজ্জতের কসম চেহারা বলে দেবে আপনি কি হুসাইনি না ইয়াজিদি। আমি আপনাদেরকে বলছি, যদি কথা বিশ্বাস না হয়, মারা যাওয়ার পরে আপনারা চেহারা দেখতে যাবেন, চেহারা ঘোষণা করে দেবে হুসাইনি না ইয়াজিদি। হুসাইনি না। আপনারা তো ওই চেহারা যখন দেখেন, আপনারা তো আমাদের ছবি এখন আমাকে চিনতেছেন না, কারণ ভিডিওর মধ্যে সুন্দর লাগে। ভিডিওর মধ্যে কালো কালো লোক এমনি এডিট করে পোলাপায়, কখনো কখনো আমি নিজেকে নিজেও চিনি। এই কি ঘটনা ঘটাইলো, তো একজন ব্যক্তির একটা বক্তব্য দেখতেছিলাম, আমার এক ছেলে পাঠাইছে, আলম এই তো এত সুন্দর না, এই তো এত সুন্দর। আজীব বিষয়, যাদের সিনার ভিতরে নূর থাকবে, হায় হায়, যাদের সিনা আমার নবীর মদিনাওয়ালা সিনার কাছে হবে, তাদের চেহারার মধ্যে খাস এক ডিভাইন লাইট থাকবে। কেন? কারণ ফেস ইজ দি মিরর অফ ইওর মাইন্ড, মানে ইন্ডেক্স বলেন আর কি। আপনার সিনার ভিতরে যেটা রাখবেন সেটা চেহারায় পাক দিয়ে বের হবে। এবার সিনার ভিতরে যদি ইয়াজিদিয়ত থাকে, চেহারা অন্ধকার হবে, মৃত্যু আগে পরে লাঞ্ছিত হবে। আর যদি সিনার মধ্যে হুসাইনিয়ত থাকে, চিন চিন করে চেহারা থেকে নূর বের হবে। আর ইন্তেকালের পরে চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে, মুখের মধ্যে হাসি থাকবে যদি হুসাইনি হন। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলছেন সেই ব্যক্তির নাম ইয়াজিদ, সেই ব্যক্তির নাম ইয়াজিদ। আরেক riwayতের মধ্যে আমার নবী বলছেন, এই বর্ণনা মুসনাদ আবি ইয়ালা এবং দালাইলুন নবুওয়া, মুআজামুজ জাওয়ায়েদ সহ আরো অসংখ্য হাদিসে পাকের মধ্যে এসেছে। কেউ বলেছেন সনদান দাঈফ। আমরা তো এখানে ফরজ ওয়াজিব সাবিত করতেছি না, বর্ণনায় কিন্তু এসেছে। আমার নবী বলছেন, লা ইয়াজালু আমরু উম্মতি কাইমান বিল কিসত, আমার উম্মতের সমস্ত অ্যাফেয়ার আদালত বেস হবে, আদালত বেস হবে। হাত্তা ইয়াকুনা আউওয়ালা মান ইয়াসলুমুহু রাজুলুম মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। এই আদালতকে, আদালতের এই ইনস্টিটিউশনকে ধ্বংসকারী প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ, প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ। আমার নবী বলছেন, নাউযু বিল্লাহি মিন রাসিস সিত্তিন, হযরত আবু হুরায়রা বলছেন, ওয়া ইমারাতিস সিবিয়ান, আমরা সাক্ষীজারি থেকে পানা চাই এবং এই ছোট ছোট বাইল্লা মৌলবীদের, হ্যাঁ, ছোট ছোট শাসকদের এই শাসন থেকে আমরা আল্লাহর দরবারে পানা চাই। আমার নবী আরো অসংখ্য হাদিসের মধ্যে এবং কিছু হাদিসের রাবি অসংখ্য, আমি আমার উস্তাদের জবানে শুনেছি 8-8 জন সাহাবী এই ইয়াজিদের নামের হাদিসগুলো বর্ণনা করেছে। কিন্তু আমাদের ভাইয়েরা যারা ইমাম হুসাইনকে ভালোবাসে, তারা আমাকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ ভালোবাসে, তারা বেহেশতে যাবে। যারা এদের সাথে শত্রুতা করে, আমি তাদের সাথে শত্রুতা করি, এই হাদিসগুলো আমাদের ভাইয়েরা বলে না, উঠে যাচ্ছে। আমি আপনাদেরকে মুবারকবাদ দেব, আপনারা আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যে আমরা এই কথাগুলো তরুণ প্রজন্মের সাথে অন্তত শেয়ার করতে পারছি। আমি আপনাদেরকে ইয়াজিদ সম্পর্কে দুই একটি, যেহেতু আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করব 10 থেকে 12 মিনিটের মধ্যে, এখন আল্লাহ পাক তৌফিক দান করলে আমি কয়েকটি হাদিস সাহাবায়ে কেরামের, হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আযম, এই সমস্ত সাহাবীর কিছু হাদিস আপনাদেরকে শোনানো দরকার। সম্মানিত উপস্থিতি,
একটু আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা আপনারা সবাই শুনেছেন। উরকুবু মুহাম্মাদান ফি আলে বাইতে। আমার আবু বকর সিদ্দিক যখন কথাটা বলছেন, ওনার অডিয়েন্স কি আমরা ছিলাম? আমরা তো বহুত পরে এসেছি। ওনার অডিয়েন্স হচ্ছেন সিনিয়র সাহাবী, জুনিয়র সাহাবীরা। উনি বলছেন, তোমরা আমার নবীর প্রতি সম্মান প্রদর্শন, নবীর সম্মানের রক্ষণাবেক্ষণ, এগুলা যদি পারফেক্টলি করতে চাও তো আলে রাসূলকে মহব্বতের মাধ্যমে আমার নবীর প্রতি মহব্বত প্রদর্শন করো। আবু বকর সিদ্দিক এরপরে বলেছেন, ও আলে রাসূল, ও হযরত আলী ও ফাতেমা, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, যে আমার নবীর আলদের আত্মীয়তা রক্ষা করা, এটার প্রতি সম্মান প্রদর্শন করা, আমার আত্মীয়তার সম্মান প্রদর্শন করার চেয়ে আমি বেশি ফজিলতপূর্ণ মনে করি। দুই, আরেকটা ঘটনা আপনারা হয়তো শুনেন নাই অথবা হয়তো শুনেছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী এবং সিনিয়র সাহাবীদের মধ্যে অন্যতম। তখন উনি অনেক বয়স্ক হয়ে গেছেন। সিনিয়র সাহাবীদের মধ্যে কেউ কেউ বেঁচে আছেন। জুনিয়র সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হায় হায় হায়, হযরতে আনাস বিন মালিক একটা জানাজা পড়িয়েছেন। বর্ণনাটা যদি এভাবে শোনাই, আনিস শাআবী, ইমাম শাআবী বর্ণনা করছেন, قال صلى زيد بن ثابت على جنازة ثم قربت إليه بعلته ليركبها فجاء عبد الله بن عباس رضي الله تعالى عنهما فأخذ بركابه। জানাজা পড়ানোর পরে বুড়া হয়ে গেছেন, তো বৃদ্ধ হয়ে গেছে, তো উনার যেই সাওয়ারির উপর সাওয়ার হয়ে গেছেন এটা একটু কাছে এনেছেন। আপনারা গাড়ি কাছে আনেন না এরকম। হায় হায়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জলিলুল কদর মুফাসসির, আমার নবীর আর দৌড় দিয়ে গিয়ে হযরতে আনাস বিন মালিকের সাওয়ারির রশি হাতে নিয়ে নিয়েছে, রশি হাতে নিয়ে নিয়েছে। এটা দেখার পরে আনাস বিন মালিক বলছে, আব্দুল্লাহ এই কাজ করিও না, এই কাজ করিও না। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এটাই আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, বড়দেরকে সম্মান কিভাবে করতে হয়। এটা বলার পরে হযরত আনাস বিন মালিক জলিলুল কদর সাহাবী, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারক নিয়ে চুমু খেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাত সরিয়ে ফেললেন, হুজুর এটা আপনি কি করছেন? তো হাকাযা উমিরনা আন নাফআলা বিআলি বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কো বেটা, আমাদেরকেও আমাদের পূর্বপুরুষরা শিখিয়েছে আমরা যেন আলে রাসূলকে এভাবে মহব্বত করি, এভাবে মহব্বত করি। এভাবে আরো একটা হাদিসের মধ্যে সাইয়্যিদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণিত হয়েছে যে হযরতে সাবিত আল বুন্নানি, riwayতের মধ্যে কেউ বিন্নানিও পড়ে, আমরা বুন্নানি পড়ি। মুহাদ্দিসদের সামনে, উলামাদের সামনে জেদ জবর দিয়ে পড়া বড় কঠিন কাজ। হ্যাঁ, হযরতে সাবিত আল বুনানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াতি ইলা আনাস ইবনে মালিক ওয়া ইয়াকুলু লাহ আতিনি ইয়াদাকা হায় হায় আল্লাতী মাসাসতা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর হাতটা একটু দেন, হাতটা একটু দেন, যেই হাত দিয়ে আপনি আমার নবীকে স্পর্শ করেছেন। হে তরুণ, এই ইশকের মেসেজ আপনাদের কাছে পৌঁছাইতে চাচ্ছি। আপনারা আপনাদের সন্তানকেও আমার নবীর ইশকের এই তালিম দেন, আলে রাসূলের ইশকের এই তালিম দেন, আউলিয়ায়ে কেরামের নিসবতের শিক্ষা দেন। আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়াতে যাওয়ার একদিন আগে হলেও ঈমান নিয়ে পৃথিবী ছেড়ে যাবে। মুহাব্বত আলা সিনাকে আমার আল্লাহ কখনো মৃত্যু দেবে না।
যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে ঈমানের মধ্যে দাখিল না হবে। মহব্বত এক আজীব জিনিসের নাম। এটা মানুষকে রাতে শুতে দেয় না, চোখ দিয়ে পানি বের করায়। এটা ইত্তেবা ইতাআতের দিকে মানুষকে ধাবিত করে। মহব্বত শিক্ষা দেন, ছেলে উগ্রতা থেকে বেঁচে যাবে। হযরতে সাবিত বলছেন, আমাকে সেই হাত যেটা দিয়ে আপনি আমার নবীকে স্পর্শ করতেন, হাত দেওয়ার পরে হযরতে সাবিত আল বানানী উনি একটু আগে আসলেন, হাত দিলেন, ফাকাব্বালাহা। হযরত সাবিত আল বানানী হাত মুবারকের মধ্যে কি করলেন? চুমু দিলেন। সেই যে চুমু দেওয়া হাতের মধ্যে, পায়ের মধ্যে, সেইটা কালচার, আদবের এই কালচার আজকের দিন পর্যন্ত উলামায়ে কেরামের মধ্যে প্রচারিত, প্রসারিত। এই আদবকে উলামায়ে কেরাম বলেছেন তরিকত, তাসাব্বুফ, সুফিয়ায়ে কেরামের যে তর্জ তরিকা, এটার মূল বিষয় হচ্ছে আদব। এটার মূল বিষয় কি? আদব, শিষ্টাচারিতা, ম্যানার্স, এটিকেটস। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের অবস্থা দেখেছেন। এরপরে আরেকটা হাদিস বলবো শুধু। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সিম্পল এক ব্যক্তি জিজ্ঞেস করেছে, হুজুর এরাম অবস্থায় মাছি মারতে পারবো? কি মিনাইনা আনতা, তোমার দেশ কই? কো আনা মিন ইরাক, আমি ইরাক থেকে এসেছি। উনি বলছেন উনজুরু ইলা হাযা, এই ব্যক্তির দিকে তাকাও। এ আমারে জিজ্ঞেস করতেছে এরাম অবস্থায় মাছি মারা জায়েজ কিনা, আর এরা আমার নবীর কলিজার টুকরা নাতিকে দাওয়াত দিয়ে কুফার জমিনে নিয়ে গিয়ে তারা নৃশংসভাবে হত্যা করেছে, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমি নিজ কানে শুনেছি, আমার হাসান হুসাইন দুনিয়াতে আমার দুইটা ফুলের নাম। এবার আপনারা বুঝতে পেরেছেন, আমি তরুণ প্রজন্মের কাছে শুধু এই মেসেজ আমার, কোন দিকে যাব আমরা? যে রাস্তা আমার নবী দেখিয়েছেন, যে রাস্তা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, তাবেঈন দেখিয়েছেন, আইম্মায়ে কেরাম দেখিয়েছেন, শাহজালাল ইয়েমেনি দেখিয়েছেন, সেই রাস্তায় হাঁটবো নাকি 90 ইয়েজিদিয়তের রাস্তায় হাঁটবো? বাংলাদেশ সরকারকে আমি বলছি, বিনয়ের সাথে বলছি, তৌহিদি জনতা বলে যারা লাঠি হাতে নেবে, যারা আগুন জ্বালাবে, বুঝতে পেরেছেন? এদের পূর্ববর্তী পিছনের ইতিহাস যদি দেখেন, এটাকে বলে হিস্টোরিওগ্রাফি। হিস্টোরিওগ্রাফি, ঐতিহাসিক প্রেক্ষাপট। আপনি আমার এই লোকগুলাকে নিয়ে আমি সিলেটে কোন প্রতিবাদ করব, লাখো মানুষ একসাথে হবে, কিন্তু গাছ থেকে একটা পাতা পড়বে না। পড়েছে? ফিলিস্তিন বিরোধী আপনারা আন্দোলন করেছেন, ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করেছেন, মিছিল করেছেন, একটা পাতা পড়েছে? পড়বে না। কেন পড়বে না? যারা শাহজালাল ইয়েমেনির তালিমাতকে রক্তে ধারণ করে, এরা সবাই হুসাইনি আদর্শে আদর্শিত। যারা হুসাইনি আদর্শকে লালন করে, এরা আদব, তাওয়াদু, আজজি, ইনকিসারির একটা মুরাক্কাব। এখান থেকে আপনি উগ্রতা পাবেন না। সেই কারণে আমাদের পুলিশ ভাইয়েরও আমাদের সাথে যা মন চাই করে না, সরে যান, এখান থেকে সরে যান, করতে পারবেন না। কেন? কারণ ওনারাও জানেন লাঠি হাতে আমরা নিতে পারবো, ধাক্কা একটা দিবেন, ফেলে চলে আসবো, এতটুকুন। ওনারাও বলেন লাঠি হাতে না নিলে বর্তমান, কারণ ইয়েজিদিয়ত সব জায়গায়, হুসাইনিয়ত লাঠিকে ভয় করে না, হুসাইনিয়ত কিছু মানুষ একসাথে হয়ে প্রতিবাদকে ভয় করে, যে পৃথিবীর মানুষ জানতে পেরেছে তারা আমাকে পছন্দ করে না। এটা হুসাইনিয়ত। ইয়েজিদিয়ত হচ্ছে লাঠি নিয়ে বের হবেন, গাড়ি ভাঙবেন, বাড়ি ভাঙবেন, হ্যাঁ, এগুলা ইয়েজিদিয়ত। এখন আমার আমার সামগ্রিকভাবে আমি ইয়েজিদিয়তকে লালন করি, হুসাইনিয়তে কথা বলি। সম্মানিত উপস্থিতি, আমরা আর কথা না বাড়াই, অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্যগুলো শুনছেন। আমাদের করণীয় আজকের দিন থেকে আমরা দ্বীনের পথে যদি ফেরত না যাই, তাইলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিল, একেবারে ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে। আপনি বলবেন হুজুর এটা কি ধরনের কথা বললেন? রাস্তাঘাট পাকা হয়ে গেছে, আমাদের গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তো ধ্বংসের অতল তলে কোন দিকে তলিয়ে গেলাম? আপনি ধ্বংস বুঝেনি না, আপনি মনে করতেছেন পেট ভরা আছে, শান্তি। তো এরকম হলে আমেরিকা তো সবচেয়ে বড় শান্তির দেশ, ঠিক না?
আসলে কি আমেরিকা শান্তির দেশ? শান্তিতে থাকলে কেউ নিজের স্ত্রীকে তালাক দেয়? শান্তিতে থাকলে ঘর থেকে বের হয়ে অস্ত্র দিয়ে 10-12 জনকে মেরে ফেলে? হ্যাঁ, শান্তিতে থাকলে কেউ এই যে ফিলিস্তিনের বুকে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছেন, চোখে আসতেছে না নজরে? আপনি যদি মানুষ হতেন, আপনি হত্যা করতে দিতেন না। কেন করতেছেন? কারণ মানুষ আপনি, মনুষ্যত্ব নাই। এই মালউন দুনিয়া থেকে চলে গেছে। পৃথিবীর কোন মানুষ জানে না তার কবরস্থান কোথায়, কোন জায়গায়, কোন গর্তে তাকে ঢুকানো হয়েছে। পৃথিবীর মানুষ জানে না। থুতু দিতে যেত পৃথিবীর মানুষ। বুঝতে পেরেছেন কেন? কারণ শক্তি সামর্থ্যের মধ্যে, টাকা পয়সার মধ্যে সুখ নাই। শাহাদাতে ইমামে হুসাইন পৃথিবীর মানুষ জানে না। কেউ বলে সারে পাক মিশরে, কেউ বলে ওই জায়গায়। যেখানে যেখানে বলা হয় যে ইমামে হুসাইনের সারে পাক শরীর মুবারক, এই জায়গায় লাখো মানুষ জিয়ারত করে, লাখো মানুষ জিয়ারত করে। আপনারা বুঝতে পেরেছেন এখন পৃথিবী শান্তিতে নাই, পৃথিবী সুখে নাই। আমাদের বাংলাদেশও শান্তিতে নাই। আমাদের ছেলেগুলা দিন দিন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে। আমাদের ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে। আমাদের ছেলেপুলে বিয়ে করতে চাচ্ছে না। কারণ অশ্লীলতা যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে, অশ্লীলতা সমাজকে অস্থির করে, অস্থিরতা ক্রাইম রেট বাড়িয়ে দেয়, অস্থিরতা ডিভোর্স রেট বাড়িয়ে দেয়, অস্থিরতা মানুষে মানুষে যে সম্পর্ক, সেই সম্পর্ককে ড্যামলিশ করে দেয়, ড্যামেজ না ড্যামলিশ করে দেয়। সেই কারণে আমার নবী সোসাইটিকে অশ্লীলতা মুক্ত করেছে, সোসাইটিকে তাসকিয়া 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 মুখী করেছে, মানে ভিতর জগৎ পবিত্র করা। কারণ ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটা হচ্ছে হুসাইনি ইনসান, যে দিক থেকে তাকাবেন আপনি বলবেন ওয়াও ইনসান, হাউ অ্যামেজিং ইউ আর। চেহারা দেখেন অ্যামেজিং, আখলাক দেখেন অ্যামেজিং, ভদ্রতা অ্যামেজিং, কথাবার্তা অ্যামেজিং। লাকাদ খালাকনাল ইনসানা আহসানি তাকওয়িমের কোন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যদি আপনি দেখতে চান, এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এটার এক্সাম্পল যদি দেখতে চান, রুয়ে জমিনের মধ্যে বেস্ট এক্সাম্পল হচ্ছে ইয়াজিদ। হক আসার পরেও নিজেকে হকের রাস্তায় না রেখে হাইওয়ানের রাস্তায় গেছে, অতঃপর নিচে নেমেছে, অতঃপর নিচে নেমেছে, অতঃপর ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে গেছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। উম্মত কোথায় যাব? তো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারপরে কি? হ্যাঁ, আজরুন গায়রু মামনুন, অথবা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু আমাদের করণীয় কি? আমার আল্লাহ বলছেন, বান্দা ঈমানের রাস্তায় ফেরত যাও, রাসূল পাকের রাস্তায়, কোরআনের রাস্তায়। এবং যারা হকের কথা বলেছে, হকের কথা বলার পরে সবর ইখতিয়ার করেছে, রুয়ে জমিনের মধ্যে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে হকের কথা বলে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন ইমামে হুসাইন। আমার আল্লাহ বলতে চাচ্ছেন, ঈমান আমলে সালেহ, অতঃপর হুসাইনের কাতারে দাঁড়িয়ে যাও যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও। এটা আমাদের করণীয়। আপনারা কোরআন শরীফ পড়বেন, যেখানে সময় পাবেন। কোরআন শরীফ মোবাইলে আছে না? কোরআন শরীফ আপনার ভিতরের মধ্যে শীতলতা দান করবে। তবে বাঙালি টিপিক্যাল কোরআন রিডিং না। ইন্না আতাইনা কাল কাউসার ফাসালিনা বিন নানশান, কি পড়লেন আপনি? পড়িয়েন না দরকার হলে। আর আপনি বলে হুজুর আজকে এক পারা শেষ করতে হবে, এইজন্য আপনারা কে বলছে একটা চালাই? এক পেজ পড়ে, এক পেজ পড়ে, বাট পারফেক্টলি পড়ে, বুঝে বুঝে পড়ে। সুর আছে না আপনার কাছে? সুর, সুর ছাড়া কোনো মানুষ আছে? সুর দিয়ে পড়ে। আমার নবী বলেছেন, যে কোরআনকে মেলোডিয়াস ভয়েস দিয়ে পড়ে না, সে আমার উম্মত না। মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়বেন, সোমবার দিন দরুদ শরীফ পড়বেন, বৃহস্পতিবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটবেন, প্রত্যেকদিন সুগার কমবে। হাঁটতে হাঁটতে গান শুনিয়েন না, আল্লাহ আল্লাহ আল্লাহ।
দেখবেন কিছুদিন এভাবে করতে করতে দেখবেন জবানের মধ্যে অটোমেটিক্যালি এটা আসবে, অথবা একটা স্লোগান করে ফেলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জবানকে যদি আপনি ব্যস্ত না রাখেন, এ শুধু গীবত করবে, যেন আপনি বড় ফেরেশতা, খালি মাইন্সের কথা। আমার এক আত্মীয়কে বলতেছে আপনি করিয়েন না, এগুলা বলিয়েন না, তো উনি তবুও কথা বলতেছে, আল্লাহ এটাও তো গীবত, তো বলতেছে তাহলে তো কথাই বলতে পারবো না, তো বলিয়েন না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে ওযুর হালতে থাকবে, কারণ বর্তমান সমাজ আমাদের ছেলেগুলাকে বিশেষ করে বলছে, ডানে বামে চতুর্দিকে শয়তানি ওয়াসওয়াসা। আপনি যদি সুফিয়ায়ে কেরাম বলেছেন আপনার যেমন কাপড় আছে ঈমানেরও তেমন কাপড় আছে, তো ঈমানের কাপড় হচ্ছে ওযুর হালতে থাকতে। প্রথম 7 দিন কষ্ট পাবেন, অতঃপর অভ্যাস হয়ে গেলে ওযু ছাড়া থাকতে পারবেন না। যেভাবে সিগারেট খাওয়া মানুষ সিগারেট ছাড়া থাকতে পারে না, ঠিক সেভাবে ওযু ছাড়া আপনি থাকতে পারবেন না। 60% শয়তানি ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবেন। এরপরে কি হবে? 1 বছর যাওয়ার পরে চেহারার মধ্যে একটা নূর আসবে, লাখো মানুষের মধ্যে থাকবেন, যত কালোই হন, বাইরের মানুষ দেখলে বুঝবে মানুষটাকে একটু ডিফারেন্ট লাগে, বুঝছেন? সবাই বলবে আপনি কি বাংলাদেশী না? বাংলাদেশী, কিন্তু আপনার একটু অন্য রকম লাগে। হায় হায়, এটা ওযুর কেরামত। এটা কিসের কেরামত? ওযুর কেরামত। ওযুর হালতে থাকবেন। এগুলা কেন বলতেছি জানেন? আপনাদেরকে বলা হয়েছে ধর্ম না মানলে কবরের মধ্যে আযাব আছে। ভাই কবর অনেক দূরে, এটা আমার আল্লাহর কুদরতির হস্তে ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ মাফ করে দেবেন, আমার আল্লাহ দয়াশীল ক্ষমাশীল। আমাদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহর কোনো লাভ আছে? ও আল্লাহ ভয় লাগাইতো, আপনার মা আপনাকে ভয় লাগাই নাই? আপনার বাবা বলে নাই আজকে ঘরে আইলে বলে নাই? আমার বাবা তো প্রত্যেকদিন পায়টা ভেঙে ফেলছে, আইও না আজকে। আর আমার মা ছিল পিঠের চামড়া তুলে নিবে, মানে মাগরিবের সময় আপনারা বুঝাই পেয়ে অনেকে পেয়েছেন। আমরা আগে ঘরে বসে দরুদ শরীফ পড়তে হইতো না, নামাজ পড়েন আর না পড়েন, বাইটা প্যান্ট শর্ট প্যান্ট পরে হলো দরুদ শরীফ পড়তে হইতো। ঘরে ঢুকতে পেরেছেন তো দরুদ শরীফ ছাড়া ফুটবল খেলে আসলে আমার মা কি বলতো? আইও আজকে। তোমার চামড়া যদি তুলে না নেই, আমি তোমার মা না, আমার চামড়া আমার পিঠে কিন্তু রয়ে গেছে, আমার পিঠের চামড়া পিঠে রয়ে গেছে। বাবা বলেছে পা ভেঙে দেবে, পাও পায়ের জায়গায় রয়ে গেছে, তো সামান্য দয়া নিয়ে বাবা থ্রেড দেওয়ার পর পা পায়ের জায়গায় থেকে যায়। আমার আল্লাহ ওই 99% রহমত আমার আল্লাহর কুদরতের হস্তে রেখে দিয়েছে। সে আল্লাহ যে আমাকে জাহান্নামে ঢেলে দিবে। যুবক, তোমাকে রাত দিন জাহান্নামের ভয় দেখায়, যারা ভয় দেখায় তাদেরকে বলবা বেটা জাহান্নামও সৃষ্টি, আমিও সৃষ্টি, কিন্তু আমি আশরাফুল মাখলুকাত, জাহান্নাম আশরাফুল মাখলুকাত না। জাহান্নাম থেকে বেঁচে থাকবো, জাহান্নামের মালিককে ভয় পাবো, ভয় জাহান্নামের না, ভয় জাহান্নামের মালিকের। আপনারা বুঝতে পেরেছেন? কো ভয়াবহ হবে কিয়ামত। এগুলো আমাদের বক্তব্য যা শুনছি। তো একটা মাহফিলের মধ্যে হুজুর কিয়ামতকে এমন ভাবে বর্ণনা করছে, মনে হয় যেন আল্লাহ বসে আছে একটা বড় হ্যামার। আরে বেটা, বনি ইসরাইলের 99 জনকে হত্যা করেছে, অতঃপর 100 জনকে হত্যা করেছে, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? তো আমি বলতেছি হুজুর কিয়ামতের মধ্যে কি খালি মায়ের কথা আসছে? আপনি একটা আয়াত করেন, আমি দেখি কোন জায়গার মধ্যে শুধু মায়ের কথা এসেছে। প্রত্যেক যেই জায়গায় কিয়ামতের ভয়াবহতার বর্ণনা এসেছে, একই আয়াতের মধ্যে কিয়ামতের রহমতের বর্ণনা এসেছে। আসে নাই? ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। তো আজকে আপনাদের দিন, এনজয়, আজকে আপনাদের দিন, এনজয়। কিন্তু আপনাদের আমাদের ছেলে, আমার এক পরিচিত মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, জাহান্নামের ভয় দেখাইতে দেখাইতে, কবরের আযাবের ভয় দেখাইতে দেখাইতে। আমার ভাই, আযাব যখন বলবেন রহমতের কথা বলবেন, এটা আমার আল্লাহর সুন্নাত। কোরআনের হেন কোনো আয়াত নাই যে আয়াতে আমার আল্লাহ শুধু আযাবের কথা বলেছে, রহমতের কথা বলে নাই। যেই জায়গায় আযাবের কথা এসেছে আগে রহমতের কথা এসেছে। কিন্তু আমরা এগুলা বাদ দেই। দুনিয়ার মধ্যে তো আপনি শান্তি চান। আমি তরুণ প্রজন্মকে বলছি, দিন বাদে, আমার নবী বাদে দুনিয়াতে শান্তি পাবেন না। আপনার বাপ দাদারা দেখছেন না আরামে খাইতেছে ঘুমাইতেছে, কোনো টেনশন আছে? হায় হায় হায়, উনাদের বয়সী যারা ইংল্যান্ড আমেরিকাতে থাকে, আই খোদা,
আমার সামনের বাসা 99 বছর পরে 100 বছর পূর্তি করেছে সে। ঘরের মধ্যে একা একা কই জোহরের সময় নার্স আসবে, এরপরে মরে পড়ে থাকে, টেলিফোন না তুললে বুঝতে পারে যে পড়ে মরে আছে। কি সুন্দর জীবন, কি সুন্দর জীবন। সে ব্যক্তি আমাকে বলতেছে, সাইদ তোমরা যেভাবে করো আমাদের ছোট কালেও আমরা সেভাবে বাবাকে করি। উনি আমাকে বলতেছে আমাদের ছোট কালে স্কুলে মারতো ডান্ডা দিয়ে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে হারিয়ে গেছে সব। উনি বলতেছেন আমার ভয় হচ্ছে তোমরাও বোধহয় আস্তে আস্তে আমাদের রাস্তায় আছে। হ্যাঁ আমরা বলছি আমরাও তোমাদের রাস্তায় আছি, কারণ কিছু মুনাফেক আমাদের উপরে বসে থাকে, তারা শুধু আমাদেরকে ওই মুখী করে, বুঝতে চায় না ওই দুনিয়াতে শান্তি আছে কি। নাটক, টিভি, সিনেমা সবকিছুতে শুধু গাড়ি দেখায়, সুন্দর সুন্দর বাড়ি দেখায়, কিন্তু ভিতরে যে হাহাকার আছে এটা কেউ দেখায়। এই মানুষটার জীবন নিয়ে ডকুমেন্টারি করেন না, একটা দেখান মানুষকে। আমাদের ছেলেরাও শুরু করেছে এখন মা বাবার খবর নেয়, আর আমাদের মেয়েগুলো বিয়ের পরে হাই হাই শ্বশুর শাশুড়িকে আর বরদাস্ত করে না। যেই ঘরের জামাই শ্বশুর শাশুড়িকে বেশি ওয়েলকাম করে সেই ঘরে শান্তি। এটার নাম ইয়েজিদিয়ত, এটার নাম হোসাইনিয়ত, হচ্ছে ব্যালেন্স করা। আমার বাপ দাদারা ব্যালেন্স করেছে, আমার মারা ব্যালেন্স করেছে। মনে রাখবেন, মারাও তো শুনতেছেন আপনার কবর কিন্তু কোথায় হবে? শ্বশুর বাড়িতে। আমার মার কবর আমার মার ভাইয়েরা জিয়ারত করতে আসে, কালে সনেছে আমার মার জিয়ারত করে আমার মায়ের শ্বশুর বাড়ির লোক। সুতরাং আমরা বলছি না কাউকে ঢুকাইতে কাউকে বের করতে, ব্যালেন্সের কথা বলছি। ব্যালেন্স, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আদল করেন, শান্তি পাবেন না, শান্তি পাবেন না। আমার নবীর দেখানো বিধান থেকে 1 ইঞ্চি তার উদার হলে শান্তি পাবেন না। রয়ে গেল গুনাহ, হায় হায় গুনাহ করব, রাতে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতের কদম ধরে পড়ে থাকবো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। মারে বেড়াই ধরলে জড়াই ধরলে মা 2 মিনিট পরে হাসি দেয়। এটা আমার আল্লাহর রহমতের 100 ভাগের 1 ভাগের ফোঁটা, আর 100 ভাগ রহমত 99 ভাগ নিয়ে আমার আল্লাহ বসে আছে, আমার আল্লাহ বসে আছে। সেই আল্লাহ বলতেছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি কেন পেরেশান হচ্ছিস বান্দা? চিন্তা করিস না, আমি কথা দিচ্ছি মাফ করে দেব, মাফ করে দেব। কিন্তু কারো উপর জুলুম করবেন, কারো হক টানাটানি করবেন না। টাকা আপনার হলে নিবেন, লাখ টাকা বাইরে দিয়ে চলে গেলে মনে করবেন আবর্জনা। যেই তারিখে মানুষের টাকা ভিতরে ঢুকাবেন আরেক জানালা দিয়ে আপনার শান্তি বের হয়ে যাবে। যদি চান পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে, প্রথমে তো কারো টাকা পকেটে ঢুকাবেন না, লাখ টাকা চলে যায়। পৃথিবীতে এই টাকা যারাই ঢুকাইছে হায় হায় হজম হয় না। এরপরে মনে করতেছেন কজুর মৃত্যুর পরে মারা যাব, কবরে ঢুকে যাব। জান বের হওয়া এত সহজ না, নিজের চোখে দেখেছি, নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, জান বের হয়, জান বের হয়। এরপরে যেই কারণে ঘটনা ঘটেছে তারে ডেকে বেটা মাফ করে দে, মাফ করে দেবে। কজুর বহুত কষ্ট দিছে, মাফ করবো না। আল্লাহ জান বের হবে না, এই মনে করেছিল। অসংখ্যবার জুমার মসজিদে বলেছি, বান্দা জান বের হওয়া এত সহজ না। খবরদার মানুষের উপর জুলুম করবেন না, ভাই বোনের উপর জুলুম করবেন না। বাবার সম্পত্তিতে আপনার যেমন হক, আপনার বোনেরও সেরকম হক। হক মেরে আমার আল্লাহর দুনিয়া থেকে ইজিলি এক্সিট নিয়ে চলে যাবেন। ই মুহালাস, ই মুহালাস। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন জুলুম 3 প্রকার। এক প্রকার জুলম আমার আল্লাহ মাফি করেন, সেটা কি? শিরকের জুলম। আরেক প্রকার জুলম লা ইয়াতরুকুল্লাহু শাইআ, এতটুকু ছাড় দেন না আমার আল্লাহ, সেটা যখন মানুষের উপরে জুলুম করবে। খবরদার, এটা ইয়েজিদিয়ত। আসেন শান্তির সমাজ গড়ি, জুলুম মুক্ত, জুলুম মুক্ত, অশ্লীলতা মুক্ত। বাকি রয়ে গেল গুনাহ, বেশি গুনাহ হয়ে গেছে। সবাই যখন শুয়ে যাবে যাই নামাজে বসে থাকবে না, কান ধরে বসে থাকবে, আল্লাহ মাফ চায়, মাওলা মাফ চায়। কিছুক্ষণ পরে দেখবেন অজর দ্বারায় কান্না আসতেছে, মনে করবেন মাফ হয়ে গেছে, মাফ হয়ে গেছে। আর যদি এত মাফ না হয়, শাহজালাল এমনির দরবারে যাইয়া বসে থাকবেন, আল্লাহকে বলবেন আল্লাহ তোমার
নূরের এক খাজিনার দরবারে এসেছি। আমি না গুনাহগার, আমি গুনাহগার, আমি তো মানতেছি, কিন্তু আমি আপনাকে যে মানি এটাও তো সত্য, এটা মিথ্যা নেই। আল্লাহ, পৃথিবীর কোন মানুষের সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু কেউ যদি আপনার শানে বেয়াদবি করে আমার গায়ের মধ্যে আগুন ধরে আল্লাহ, এটা আপনাকে পছন্দ করি বলে ধরে আল্লাহ, এটা যেমন সত্য এটাও তেমন সত্য। এখন তুমি ক্ষমা করো আল্লাহ, তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা করেন, এবং এমন এমন নিয়ামত দান করেন আপনি কল্পনাও করতে পারবেন না। একজন জিজ্ঞেস করতেছে তোর কেমনে বুঝবো আল্লাহ আমারে মহব্বত করে? যেই তারিখ থেকে আপনি আল্লাহরে মহব্বত করবেন, মনে করবেন আল্লাহ আপনাকে মহব্বত করে। উপর থেকে মহব্বত না হইলে নিচ থেকে মহব্বত আসবে না। যখন চোখের পানি ঝরবে আমার আল্লাহর স্মরণে, মনে রাখবেন আরশে আজিমের মধ্যে আপনার নামের উচ্চারণ হয়ে গেছে। রাতে মাসে একবার হলেও একদম রাতে উঠতে হবে। আমরা তো আর সুফি বুজুর্গ না, 12টার পরে সবাই শুয়ে গেলে চুরি করে এক রুমের ভিতরে ঢুকে লাইট অফ করে দিয়ে পড়বেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা আপনার ভিতরের জগতের নেগেটিভ এনার্জি গুলো বের করে ফেলবে, আপনাকে রিল্যাক্স করবে। আপনার ভিতর থেকে এক্সস্ট যেটা হয়ে গেছেন দুনিয়ার এই সমুদ্রের মধ্যে, আপনাকে শীতল করে রেখে দেবে। আপনার সন্তানদেরকে নিয়ে, ভাই ব্রাদার নিয়ে, আমাদের মা বোনদেরকে বলছি, বিশুদ্ধবারে ছেলেদেরকে নিয়ে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি যখন দিবেন, যখন কতক্ষণ পরে পুরা ঘর মধ্যে থেকে আওয়াজ শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন পৃথিবী চাইতেছে আপনি যেন এগুলা না করেন, মাজারে না যান, বেদাত 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 প্রপাগান্ডা তৈরি হয়েছে, লাখো ডলার খরচ হয়েছে। আল্লাহর বলি, যেখানে ভালো ঘি বিক্রি হয় সেখানে মন্দ ঘিও থাকবে, থাকবে না, বন্ডামিও থাকবে। বুঝতে পেরেছেন? আমাদের আব্বাজি সাহেব হুজুর বলেন নাই চিটাং এর মধ্যে ভন্ডামি বেশি হয়, চিটাং এর মধ্যে খেদমত যেমন বেশি ভন্ডামিও তেমন বেশি। এটা কমন একটা জিনিস, আপনারা বুঝতে পেরেছেন? মিষ্টির দোকানগুলো তার মিষ্টি আসেনি, বাইরে কত সুন্দর না, ভিতরের কিচেন গুলা দেখলে মিষ্টি খাওয়ানি আসবে, এটা স্বাভাবিক জিনিস, দুনিয়া এরকম। সুতরাং এই সব প্রপাগান্ডার মধ্যে যাবেন না। প্রত্যেক বিশুদ্ধবারে স্থানীয় যারা আল্লাহর ওলি তাদের জিয়ারত করবেন, মা বাবা দাদা দাদির জিয়ারত করবেন। আল্লাহ আপনাদের শান্তি দেখ, আমাদের অন্তরকে শীতল করুক। যারা যেখান থেকে বসে দেখছেন, আল্লাহ হুসাইনি আদর্শ লালন করে এই আদর্শের মাধ্যমে আমরা যেন জীবন যাপন করে পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।